সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আরআরবি এনটিপিসি 2025-এর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছিল টোটাল 57টা শিফটের, আজকে তার একটা চ্যাপ্টারের সলিউশন। আজকে আমাদের টপিক হচ্ছে মেনসুরেশন বা পরিমিতি। তোমরা খুব ভালোভাবে আমার সাথে সাথে প্র্যাকটিস করে যাও, পরীক্ষার হলে তোমাদের কনফিডেন্স অনেক বেড়ে যাবে। ওকে, টোটাল আরেকটা কথা তোমাদের বলে দিই, আমি এই ভিডিওটা দেখার আগে তোমরা আগে এই দুটো ভিডিও দেখে এসো। লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি। সবার আগে যে ফর্মুলার দুটো ভিডিও বানানো আছে, ফর্মুলা রিভিশন, সেই দুটো ভিডিও তোমরা আগে দেখে এসো, তারপরেই তোমরা এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? না হলে কিন্তু ফর্মুলার মাথা মুন্ডু তোমরা কিছুই বুঝতে পারবে না। আর এখানে প্রত্যেকটা কোশ্চেনে তো ফর্মুলা বোঝানো সম্ভব নয়, তার থেকে বেটার তোমরা এখান থেকে ভিডিও দুটো দেখে এসো, তোমাদের ফর্মুলা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, টোটাল ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই জয়েন হয়ে যেও। আর ডিসকাশনের জন্য একটা গ্রুপ খোলা আছে, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে, সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো। ওকে, আর একটা বড় কথা সেটা হচ্ছে যে যারা চ্যানেলে নতুন আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আর সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে দু জায়গাতেই পেয়ে যাচ্ছ, তো যার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নিয়ে নিও। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে একটা ধাতব বাক্সের মাপ হচ্ছে 60 সেমি, 40 সেমি এবং 23 সেমি, এবং পুরুত্ব হচ্ছে তোমার 3 সেমি, যেটাকে থিকনেস বলে, সেটা 3 সেন্টিমিটারের। যদি 1 সেমি কিউব ধাতুর ওজন এত গ্রাম হয়, তাহলে বাক্সটির ওজন কত? দেখো, বাক্সটার ওজন আমার কিসের উপরে আসবে? মনে করো একটা টিন দিয়ে বাক্স বানানো আছে, সেই বাক্সটার ওজন তুমি কী করে পাচ্ছ? অ্যাকচুয়ালি টিনের যে ওজনটা, অর্থাৎ টিনের যে তোমার আয়তনটা, সেটাই হচ্ছে তোমার বাক্সটার ওজন। তাহলে সবার আগে আমার বাক্সটার আয়তনটা বের করতে হবে। আয়তন আমরা কী করে বের করবো? সবার আগে দেখো, এই যে এটা মনে করো একটা বাক্স, হ্যাঁ, এটা একটা বাক্স মনে করো, ঠিক আছে? খোলা বাক্সের এই যে থিকনেসটা, ঠিক আছে, এই যে থিকনেসটা, এইটা বলা আছে 3 সেন্টিমিটারের। ওকে, এই যে আমি হাইলাইট করছি জায়গাটা, এইটা হচ্ছে 3 সেন্টিমিটার বলা আছে। এবার বাক্সের যে তোমার মাপটা, সেটা বলা আছে 60 সেমি, এদিকে 40 সেমি। আর বাক্স দেখবে সবসময় 3D হয়, ঠিক আছে? ওর তো একটা হাইট থাকবে, সেই হাইটটা বলা আছে তোমার, এখানে আমি হাইট বলে লিখে দিচ্ছি, হাইট বলা আছে তোমার 23 সেমি। এবার দেখো, আমি যদি বড় বাক্সটার আয়তন বের করি, তার থেকে যদি আমি ছোট বাক্সটার আয়তনটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো আমার এই চওড়া জায়গাটুকু বা যে কালারিং স্পেসটুকু আছে সেটুকু পড়ে থাকবে। এই কালারিং স্পেসটুকুই তো হচ্ছে তোমার পুরুত্ব, না? পুরুত্ব মানে থিকনেস, মানে ওইটুকু জায়গাতেই তোমার মেটাল আছে। তাহলে সেটাই আমাদের করতে হবে, যে বড় বাক্সটার আয়তন থেকে ছোট বাক্সটার আয়তন বাদ দিতে হবে। তাহলে বড় বাক্সের আয়তন এর সূত্র কী হয়ে যাবে? ভলিউম সমান সমান কি? LBH। ওকে, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে তুমি বড় বাক্সটার আয়তন অর্থাৎ লেন্থ কত পেয়ে যাচ্ছ? লেন্থ দেখো বলা আছে 40। ওকে, ব্রেথ লেন্থ বলা আছে 60, লেন্থ কত? 60, ব্রেথ হয়ে যাচ্ছে তোমাদের 40, এবং তার সাথে সাথে হাইট হচ্ছে তোমাদের 23। ক্লিয়ার? এবার দেখো, তাহলে বড় বাক্সটার আয়তন কী হয়ে যাবে আমাদের? 60 গুণ 40 গুণ 23। এবার এর থেকে আমাদের বাদ দেবো কি? ছোটো বাক্সটার আয়তন। তাহলে ছোটো বাক্সটার মাপ কী করে পাবো আমরা? দেখো, এইটা তো ছোটো বাক্সটার লেন্থ, না? এইটুকু তো লেন্থ আমার ছোটো বাক্সটার। তাহলে দেখো, এদিক থেকে আমার 3 সেমি বাদ গেছে, আবার এদিক থেকেও আমার 3 সেমি বাদ গেছে, কারণ এটুকু তো চওড়া 3 সেমি করে। তাহলে আলটিমেটলি এই যে 3 সেমি করে যে আমার বাদ চলে গেছে, এইটুকু যে বাদ গেছে, তাহলে দেখো এদিক থেকে 3 বাদ, এদিক থেকে 3 বাদ, তাহলে আমার আলটিমেটলি ভিতরে কতটা পড়ে আছে বলো তো? টোটাল 3 আর 3 6 সেমি বাদ চলে গেছে, না? তাহলে মাঝখানে আমার পড়ে আছে এটুকু কত? 54 সেমি। তাহলে লিখে দাও 54 সেমি ইন্টু, এবার যদি এই চওড়াটাই আসি, তাহলে দেখো এদিক থেকেও কিন্তু আমার চলে গেছে 3 সেমি, এদিক থেকেও আমার এই যে 3 সেমি করে চলে গেছে, ঠিক আছে? তাহলে আমার পড়ে আছে কোনটুকু? এই যে 3 সেমি করে এদিক থেকে চলে গেছে, তাহলে দেখো পড়ে আছে হচ্ছে আমার এইটুকু। এই পুরোটা হচ্ছে আমার 40, কিন্তু দুদিক থেকে 3 অর্থাৎ 6 সেমি বাদ দিলে আমার কতটা পড়ে থাকবে? 34 সেমি ইন্টু, এইবার হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? একটা 3D ছবি দরকার তোমাদের বোঝানোর জন্য। এটা মনে করো বাক্সটা, ঠিক আছে? এবার দেখো, এইটা লেন্থ, ওকে, এইটা লেন্থ গেছে, এইটা ব্রেথ গেছে, এইটা কি তোমাদের আগে বলো তো? এইটা কি? এইটা তো হাইট, এটার ভ্যালু দেওয়া আছে কত? এখানে 23 দেওয়া আছে ভ্যালু, এটার ভ্যালু দেওয়া আছে কত? 23। এবার দেখো, এটার যে থিকনেস বলা আছে সেটা হচ্ছে তোমার 3 সেমি, তার মানে নিচের দিক থেকেও তো 3 সেমি করে থাকবে, নিচের দিক থেকেও তো আমার 3 সেমি করে থাকবে, না? তাহলে নিচের দিক থেকে 3 সেমি বাদ যাবে, তাহলে 20 পড়ে থাকলো। এবার দেখো, বাকিগুলো দুটোর ক্ষেত্রে আমি কিন্তু দুই সাইড থেকেই 3 করে বাদ দিয়েছি, কিন্তু উচ্চতার ক্ষেত্রে কিন্তু আমি দুদিক থেকে বাদ দিতে পারবো না, কারণ উচ্চতার যে থিকনেস উপরের দিক থেকে কি বাক্সের কি উপরের দিক থেকেও একদম ঢাকনাটা দেওয়া থাকে, এখানে ঢাকনার কথা বলেনি, কারণ এখানে তোমাদের বলেছে খোলা ধাতব বাক্স। উপরের দিক থেকে কি পুরো বন্ধ করা থাকে নর্মাল বাক্সর মতো? থাকে না তো। খোলা মানে কি? উপরের দিকটা তোমার বাদ একদম, তার মানে এর শুধুমাত্র নিচের থেকে 3 সেন্টিমিটার থিকনেসটাই আমরা নেব। তাহলে নিচের থেকে আমাদের 3 সেন্টিমিটারই বাদ দেবে, মানে পড়ে থাকবে কত?
20। এবার এটা তোমাদের মাল্টিপ্লাই করতেই হবে। এখান থেকে 60, 40 আর 23 এটা গুণ করলে হয়ে যায় 5, 5, 2, তারপরে আরও দুটো শূন্য, মাইনাস এইটুকু গুণ করলে হয়ে যাবে তোমাদের 3, 6, 7, 3, 6, 7 আরও দুটো শূন্য, 3, 6, 7, 2, 0। ওকে, এবার এটার থেকে এটা তোমরা মাইনাস করো। 0, 8, 8 আর 4 12, হাতে আমার 1, 6 টাকে 7 আর কত হলো 15, 8 হাতে থাকে 1, 3 টাকে 4, 480। এইটা হচ্ছে এর আয়তন, ঠিক আছে। এর আয়তন কত হয়েছে 18,480 এত সেমি কিউব। এবার দেখো কি বলেছে এখানে, বলেছে 1 সেমি কিউবের ধাতুর ওজন হচ্ছে 0.5 গ্রাম। তাহলে এত সেমি কিউব, এটা তো সেমি কিউব, আয়তন বেরিয়ে গেছে, তাহলে এত ওজন কত হবে? তাহলে একে তুমি 0.5 দিয়ে গুণ করো, 0.5 গ্রাম হয়ে যাচ্ছে, তাহলে এত গ্রাম ওজন হবে। এবার বলছে কেজিতে বের করতে, কেজিতে বের করতে গেলে আমাদের কী করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। ওকে, কারণ 1000 গ্রামেই তো 1 কেজি হয়। এই 0 তুলো, এখানে একটা 110। ওকে, তাহলে কাটাকাটি করলে একটা 0 চলে গেল, এই 0টা কাটো, তাহলে এই 0টা কাটো। এবার 5 দিয়ে পুরোটাকে গুণ করো, 5 8 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 4 5 20 আর 4 24, হাতে থাকে আমার 2, 5 8 90 আর 2 92, 92। আর শূন্য হবে কটার আগে? একটা, দুটো, 3 ঘর আগে, 3 ঘর আগে বিন্দু, অর্থাৎ 9.24 kg। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি। দেখো এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু প্রচুর কোশ্চেন আমাদের রিপিটেড এসছে, ঠিক আছে। আমি রিপিট কোশ্চেন তোমাদেরকে করাবো না, কারণ তাহলে বহুত সময় চলে যাবে। আমি তোমাদেরকে সেম টাইপের কোশ্চেন দুটো করে করিয়ে দেবো, তারপরে যেগুলো থাকবে বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, 2 দেখ বলেছে 10 সেমি, 8 সেমি এবং 6 সেমি মাত্রার একটা ঘন আয়ত থেকে ঘন আয়তকে তোমরা আয়তঘন হিসেবে পড়বে, ঠিক আছে। আয়তঘন থেকে একটি কোণ থেকে যত বড় সম্ভব ঘনক কাটা হলে অবশিষ্ট ঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হবে? এটা একটা আয়তঘন, ঠিক আছে, এটা একটা আয়তঘন। এই আয়তঘনের তোমার বলা আছে 10 সেমি হচ্ছে এর লেন্থ, এটা মনে করো 8 সেমি, আর এ হাইট মনে করো কোনটুকু? হাইট মনে হচ্ছে তোমার 6 সেমি। বলেছে এর থেকে সব থেকে বড়ো মাপের একটা তোমার ঘনক কাটা হবে, ঠিক আছে, যে কোনো একটা কোণ থেকে। এবার দেখো 10 × 8 × 6, এবার দেখো ঘনকের তো সবগুলো বাহু তো আমার সমান হয় না, ঘনকের সবগুলো বাহুর দৈর্ঘ্য আমার সমান হয়ে যায়, তাহলে তুমি সব থেকে বড় কোণ মাপের একটা ঘনক কাটতে পারো। এই যে 3টে বাহুর মাপ এখানে দেওয়া আছে, এর থেকে সব থেকে বড় কোণ মাপের তুমি কাটতে পারবে। যদি তুমি 10 সেমি মাপের কাটো, তাহলে দেখো 10 সেমি তো একটা বাহু হয়ে যাচ্ছে, কিন্তু এর তো সমস্তগুলো বাহু তোমার সেম রাখতে হবে, কিন্তু হচ্ছে না। তাহলে আলটিমেটলি আমি সব থেকে 6 সেমি বাহুর একটা ঘনক কাটতে পারি, ঠিক আছে। 6 সেমি বাহুর একটা ঘনক আমি কাটতে পারবো। কেন 10 সেমি কাটতে পারবো? কারণ এই দিক থেকে না তুমি 10 সেমি নিয়ে নিলে, মনে করো এখান থেকে এইটুকু, এত বড় তো 10 সেমি, তাহলে পুরোটা নিয়ে নিলে। এবার এখান থেকে ম্যাক্সিমাম লেন্থ তো তোমার বলেই দিয়েছে যে 8 সেমি, কিন্তু ঘনকের তো ভাই 10 সেমি লাগবে, তাহলে হবে না তো। কিন্তু তুমি যদি 6 সেমির কাটো, তাহলে দেখো এইটা 6 সেমি হয়ে যাচ্ছে, এদিক থেকেও তুমি 6 সেমি নিয়ে নিতে পারবে এবং এদিক থেকেও তুমি 6 সেমি নিয়ে নিতে পারবে। তাহলে সব থেকে বড়ো ঘনক কতটা সম্ভব? আমাদের 6 সেমির সম্ভব, ঠিক আছে। তাহলে 6 সেমি মনে করো এইটুকু হয়ে যাচ্ছে। ওকে, এদিক থেকে এরকম টাইপের একটা ঘনক আমরা কেটে নিতে পারবো। ওকে, এখানে 3D বোঝানো যাচ্ছে না ঠিক, বিষয়টা হচ্ছে এরকম টাইপের একটা ঘনক আমরা কেটে নিতে পারবো। এবার বলেছে তাহলে অবশিষ্ট অংশ, অর্থাৎ এই যে বাকি যে আয়তঘনটা পড়ে থাকবে এখান থেকে খোকলা অবস্থায়, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হবে? দেখো এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনকের না, মানে আগে যা ছিল তাই থাকবে, ঠিক আছে, কোনো চেঞ্জেস হয় না এর। ওকে, এখান থেকে যদি তুমি একটা কিউব যদি এখান থেকে বের করে নাও, এখান থেকে যদি একটা কিউব বের করে নাও, তোমরা দেখো তোমাদের তোমাদের হাতে বা বাড়িতে যদি রুবিক কিউব থাকে, ঠিক আছে, অনেকগুলো কালার থাকে না যে রুবিক কিউব, ওই কিউবের যে কোনো একটা কোণ থেকে একটা ছোট্ট একটা কিউব তুলে নেবে। ওকে, একটা কিউব তোমরা তুলে নেবে, তুলে নেওয়ার ফলে দেখবে উপরের দিক থেকে যে এই পোর্শনটা যদি উঠে যায়, তাহলে দেখবে ঠিক ওর নিচে এরকম জায়গায় সেম টাইপেরই একটা পোর্শন তৈরি হয়ে যায়। ওকে, এই দিক থেকে যে এই পোর্শনটা যদি চলে যায়, ডান দিকের এই পোর্শনটা যদি চলে যায়, তাহলে দেখবে আয়তঘনের সাথে এইখানে সেই সেম সাইজের একটা পোর্শন তৈরি হয়ে যায়। আর ফ্রন্টের এই পোর্শনটা চলে গেলে এই পিছনে কিন্তু একটা পোর্শন তৈরি হয়ে যায়। তাহলে যেটুকু তুমি তুলে নিয়েছো যে ক্ষেত্রফলের বাইরের সাইডের, সেই ক্ষেত্রফলটাই কিন্তু ভিতরেই থেকে যায়। তাহলে আলটিমেটলি আমার চেঞ্জেস কিছুই হয় না। তাহলে এখান থেকে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে? তাহলে আয়তঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কী? মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা টিএসএ লিখছি, ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া, এর ক্ষেত্রফলের সূত্র কী হয়েছে? 2 × LB প্লাস BH প্লাস LH। ওকে, তাহলে এখান থেকে আমি কী করবো? 2 × LB মানে লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ 8 10 কে 80, প্লাস BH মানে 6 8 48, প্লাস LH মানে 6 10 কে 60। তো
তাহলে 2 গুণ এগুলো যোগ করলে হয়ে যাচ্ছে আমার 8, 6 আর 4 10 আর 8 18, 188, আর 2 গুণ করলে 376। ওকে, কারেক্ট আনসার হয়ে যাবে আমার অপশান বি। 3 দাগ বলেছে বৃত্তীয় বৃত্তাকার স্তম্ভের তলের ব্যাসার্ধ 46% কমে যায় এবং উচ্চতা 261% বেড়ে যায়, আয়তনের শতকরা বৃদ্ধি কত হবে? সমবৃত্তকার স্তম্ভ মানে তোমার এখানে রাইট সার্কুলার সিলিন্ডারের কথা বলা হচ্ছে, তার মানে চোঙের কথা বলা হচ্ছে। আর চোঙের আয়তনের সূত্র বা চোঙের ভলিউম, এটা কি হয়ে যায়? চোঙের ভলিউম হয়ে যায় আমাদের পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, দেখো কম বেশি কী হয়, রেডিয়াস এবং হাইট কম বেশি হয়, কিন্তু পায়ের যে মান, পায়ের মান কত? পায়ের মান 22/7। তুমি যে অঙ্কই করো না কেন পায়ের মান সবসময় সেম থাকে, অথবা 3.14 হয়। ঠিক আছে, তাহলে পায়ের মান কী থাকে আমার? সেম টু সেম থাকে, কোনো চেঞ্জেস হয় না। কম বেশি কী হয়ে যায়? আর রেডিয়াস এবং হাইট। তাহলে এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথমে কি বলেছে আমাদের? 46% কমে যায়। 46% কমে যাওয়া মানে 46/100 অর্থাৎ 23/50। তার মানে আগে যদি 50 ইউনিট থাকতো, তাহলে পরে কী হয়েছে? সেটা 23 কমে গেছে। তাহলে আগে 50 থাকলে বর্তমানে সেটা 23 কমে কত হয়ে গেছে? 27 হয়ে গেছে। ওকে, তারপরে বলেছে দেখো ব্যাসার্ধে কী আছে? আমার স্কোয়ার আছে, তার মানে যাই হোক না কেন আমার দুবার করে হবে। তাহলে আবার 50-এর থেকে কত হয়ে যাবে? এখানে 27 হয়ে যাবে। তারপরে তোমায় বলেছে উচ্চতা 261% বাড়ে। তাহলে উচ্চতা আগে যদি 100 থাকতো, তাহলে 261% মানে কি? এর উপরে আরও 261 বেড়ে গেছে, আরও 261 বেড়ে গেছে। তাহলে আলটিমেটলি কী হয়ে যাবে আমার? 361। ওকে, এবার এটাকে করতে হবে তোমার গুণ এবং ক্যালকুলেশন করতে হবে। এই অঙ্কে ক্যালকুলেশন ছাড়া সম্ভব না, এই অঙ্ক তোমাকে ক্যালকুলেশন করেই বের করতে হবে। এগুলো গুণ করলে হয়ে যাচ্ছে 5 5 25, 1 2 3 4টে 0, 1 2 3 4টে 0। আর এইগুলো 27 × 27 মানে 729 × 361। এই দুটো গুণ করলে আমার হয়ে যাবে এখান থেকে 263169। ওকে, 263169, এবং তোমরা বাড়ি বসে গুণ করবে। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা দেখো, আগে 25,000 ছিল, মানে সরি 2,50,000 ছিল, এখন 2,68,169 রয়েছে। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমার বেড়েছে। কত বেড়েছে? এখান থেকে কত ইউনিট বেড়েছে? 2,50,000 আর এখানে 68,000 মানে 13,169 বেড়েছে। ঠিক আছে, 13,169 বেড়ে গেছে। দেখো 13,169 বেড়েছে, কত থেকে বেড়েছে? এটা বেড়েছে আমার 2,50,000 থেকে বেড়ে গেছে ইন্টু 100। 2 শূন্য 2 শূন্য কারো কত আছে আমার? এখানে 2500, 2,500 আছে, আর এখানে কত আছে আমার? 13,000। ঠিক আছে, তাহলে কতবার যাবে এর মধ্যে? 2,500 13,000-এর মধ্যে কতবার যাবে? যদি আমি 5 বার দিই, 5 25 125 অর্থাৎ 12,500। ঠিক আছে, তাহলে এটার মধ্যে আমার 5 বার সামথিং যাবে। ঠিক আছে, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? 5%। ওকে, কী হয়ে যাবে? 5%। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। বলেছে 9 সেমি ব্যাসার্ধ 18 ডিগ্রি কেন্দ্রীয় কোণের একটি সেক্টরের পরিসীমা নির্ণয় করো। একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে মনে করো এর রেডিয়াস। ঠিক আছে, এটার ভ্যালু কত দেওয়া আছে আমার? 9 সেমি। এবার দেখো এখানে আমায় কী বলেছে যে 9 সেমি ব্যাসার্ধ ও 18 ডিগ্রি কোণের একটি সেক্টর। সেক্টর কি? সেক্টর হচ্ছে মনে করো এই যে দুটো ব্যাসার্ধ আমি দুদিক থেকে আঁকলাম, আঁকার ফলে মিডিলে যে পিৎজার মতো দেখতে যে অংশটা তৈরি হয়েছে এখানে, এই যে এই যে কালারফুল যে জায়গাটা, এটাই বলা হয় সেক্টর। ঠিক আছে, এই টোটাল এরিয়াটাকে কী বলা হয়? সেক্টর। বলেছে আর পরিসীমা নির্ণয় করো। পরিসীমা নির্ণয় করো মানে হচ্ছে, পরিসীমা মানে কি? বেড়া। তার মানে এখান থেকে নিয়ে এইটুকু, এইটুকু এবং এইটুকু টোটাল যে লেন্থ সেটুকু তোমার বের করতে হবে। সবার আগে দেখো আমি যদি টোটাল বৃত্তের পরিসীমা বা পরিধিটা বের করি, তাহলে কিন্তু আমি করতে পারবো এখান থেকে। তাহলে টোটাল বৃত্তের পরিধির সূত্র কি? পরিধি সমান সমান 2πr। তাহলে টোটাল বৃত্তের পরিধি বের করো, 2 গুণ 22/7 গুণ রেডিয়াস কত আমাদের? রেডিয়াস হচ্ছে আমাদের 9 লিখে দাও। এবার দেখো এটা কি? এটা যদি করি আমি পুরোটা তো বেরিয়ে গেলাম, আমার তো পুরোটা দরকার না। আমার কোনটুকু দরকার? আমার শুধুমাত্র এইটুকু দরকার। এবার একটা জিনিস দেখো, পুরো বৃত্তটা 360 ডিগ্রি, বাট আমার এখানে বলেছে 18 ডিগ্রি। তাহলে গুণ করে দেবে তুমি 18/360 ডিগ্রি। ঠিক আছে, যত ডিগ্রির কথা বলবে সেটাকে উপরে লিখে নিচে 360 দিয়ে ভাগ দিয়ে দেবে। বোঝা গেছে? এটা করলে আমাদের এই যে এইটুকু বেরোবে। ঠিক আছে, এই লেন্থটুকু বেরোবে। এইটা যদি আমরা সলভ করি, এই লেন্থটুকু বেরোবে। তাহলে এইটুকু আগে করে নাও। ঠিক আছে, এইটুকু আগে করতে হবে। 18 দুগুণে 36, 20, 2 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল 10। আচ্ছা, আর আপাতত কাটাকাটি করার দরকার নেই। তাহলে 22, এটা হচ্ছে 198। ওকে, 198, আর এটা হয়ে যাচ্ছে কত আমাদের? 70 দিয়ে ভাগ করবো আমরা, 70। প্রথমে দুবার যাবে, তিনবারে যাবে না। দুবার গেলে
140, 8 পড়ে থাকছে, 9 আর 5 58। এবার দেখো 2 পয়েন্ট সামথিং আসবে তো, আর এদিক থেকে দেখো এইটুকু তো বেরিয়েছে, বাট আমার এই রেডিয়াসগুলো তো নিতে হবে, দুই দিক থেকে দু সাইডের দুটো রেডিয়াস, অর্থাৎ 9 আর 9 18। তাহলে 2 পয়েন্ট সামথিং প্লাস 18, আলটিমেটলি আমার অ্যান্সার হয়ে যাবে 20 পয়েন্ট সামথিং। 20 পয়েন্ট সামথিং মানে অপশান ডি। বোঝা গেল? সেক্টর মানে কি? এই যে তুমি কালারফুল জায়গাটুকু দেখছো, এটুকাই বলা হয় সেক্টর। 2πr মানে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি যদি আমরা বের করি তাহলে পুরোটা বেরিয়ে গেলে, পুরো গোলটার যে বেড়াটা সেটা বেরিয়ে গেল, বাট পুরোটার তো দরকার নেই, আমার দরকার শুধুমাত্র এখান থেকে এইটুকু, আর এটা জানি, এটা তো 9 সেমি করে, এইটুকুর লেন্থ আমি জানি, বাট এইটুকু তো জানি না। তাহলে পুরোটা আগে বের করে সেটাকে তুমি 18/360 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে গেলে এইটুকু। এবার 3টে তুমি অ্যাড করে দাও। ঘনত্ব এত গ্রাম পার সেমি কিউব একটি ফাঁপা গোলকের খোলের অভ্যন্তরীণ ব্যাসার্ধ 1 সেমি ও বাহ্যিক ব্যাসার্ধ তোমার 2 সেমি। পাই সমান এত ধরে নিকটতম গ্রামে ওজন বের করো। ওকে, আবার ওজন বের করতে হবে। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ঠিক আছে? দুটো বৃত্ত তুমি দেখতে পাচ্ছ এখানে বলেছে। এটা একটা ফাঁপা গোলক, ঠিক আছে? একটা গোলক ফুটবল টাইপের। বলেছে ফাঁপা গোলকের অভ্যন্তরীণ ব্যাসার্ধ, মানে এই অভ্যন্তরীণ এই গোলকটুকুর ব্যাসার্ধ হচ্ছে তোমার 1 সেমি, আর এখান থেকে নেই পুরো বড়টার ব্যাসার্ধ হচ্ছে তোমার 2 সেমি, ঠিক আছে? তাহলে বলেছে পায়ের মান বের করে, পায়ের মান দেওয়া আছে তোমার, গ্রামে ওজনটা বের করতে হবে। ওজন বের করো। এবার দেখো এর ওজন কোথা থেকে আসবে? অবশ্যই এর আয়তন থেকে আসবে। আয়তন মানে ভিতরের এই যে ভিতরের এইটুকু, এইটুকু কতটা আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটুকু আমরা কি বের করব? এই বড় যে তোমার গোলটা দেখছো, বড় গোলের থেকে আমি যদি ছোট্ট গোলটা বাদ দিয়ে দিই তাহলে আমার মিডিলের টুকু পড়ে থাকবে, তাই নয় কি? বড়টার থেকে যদি আমি ছোটোটা বাদ দিই তাহলে আমার মিডিলের টুকুই পড়ে থাকবে। তাহলে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তটার আয়তন বাদ দাও, আর আয়তনের সূত্র কী হয়ে যায়? একটা গোলকের আয়তনের সূত্র, বৃত্ত নয় কিন্তু, একটা গোলকের আয়তনের সূত্র 4/3 পাই/r কিউব। ওকে, 4/3 পাই/r কিউব। তাহলে বড়টার কী লিখবো? দেখো বড়টার ক্ষেত্রে বিগ হচ্ছে আমাদের বড় আর স্মল হচ্ছে আমাদের ছোটো আর, ঠিক আছে? বড়টার থেকে অর্থাৎ 4/3 পাই আর কিউবের থেকে আমি বাদ দেবো 4/3 ছোটোটার। দেখো সূত্র তো আমার সেম, ছোটোটারটা বাদ দেবো, তাহলে পাই 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে এখান থেকে আমি কমন নিতে পারি 4/3 পাই। তাহলে দুদিক থেকে এই 4/3 পাই যদি আমি কমন নিই তাহলে এখানে আর কিউব মাইনাস ছোটো হাতের আর কিউব থাকে। তাহলে 4/3 গুণ 22/7, এইটুকু দেখো আমাদের আর কিউব। বড় আর কত আমাদের? বড় আরের ভ্যালু কত আমাদের? বড়টা কত? 2, অর্থাৎ 2 এর কিউব কত হয়ে যাবে? 8 মাইনাস 1 এর কিউব কত হচ্ছে আমাদের? 1। তাহলে 2 এর কিউব কত? 8, 8 মাইনাস 1 মানে 7। ওকে, কত হয়ে যাচ্ছে এখানে? 7। তাহলে এখান থেকে যদি তুমি কাটাকাটি করো, 7 7 তো উড়ে যাচ্ছে এখান থেকে, পড়ে আছে আমার 88/3। ওকে, তাহলে 88/3 এটাকে যদি ভাগ করি 3 29 আমার 87, 29.3 আসছে। ওকে, এটুকু হচ্ছে 29.3 সেমি কিউব। ওকে, সেমি কিউব। এবার কি বলেছে যে ঘনত্ব হচ্ছে 7 গ্রাম প্রতি সেমি কিউবে। ওকে, 1 সেমি কিউবের ওজন হচ্ছে তোমার 7 গ্রাম, তাহলে এত সেমি কিউবের ওজন কত হয়ে যাবে? 29.3 ইন্টু 7, 3 7 21 1, হাতে থাকে আমাদের 2, 7 9 63, 5 হাতে থাকে আমাদের 6, 14 আর 6 20, 205.1। ওকে, 205.1 সামথিং আসছে, 205। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, এত সেমি কিউব আয়তনের 5টি ঘনক পরপর প্রান্ত দিয়ে জোড়া দিয়ে একটি ঘন আয়ত বা আয়তঘন বানানো হলো। আয়তঘনের পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? সবার আগে আয়তঘনের পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কী? একটা আয়তনের পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কী হবে আগে বলো। এর আগের ভিডিও দুটো আশা করছি তোমরা দেখোনি, অনেকেই দেখোনি। এখনও বলছি ভিডিও দুটো দেখে এসো, তোমাদের ফর্মুলা কিন্তু রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? ফর্মুলা নিয়ে চিন্তা করতে হবে না, ভিডিও দুটো আগে দেখো। তাহলে আয়তঘনের পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে? আয়তঘনের ল্যাটেরাল সারফেস এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে? এলএসএ বা সিএসএও লিখতে পারি আমরা, কার্ভ সারফেস এরিয়া। এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে 2h ইন্টু এল প্লাস বি, 2h ইন্টু এল প্লাস বি। ওকে, তাহলে সবার আগে এটা দেখা হবে, এত সেমি আয়তনের 5টি ঘনক। এটা কি দেখতে পাচ্ছ? একটা ঘনক, এই ঘনকের আয়তন বলা আছে তোমার এত সেমি কিউব, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কী হয়ে যাবে? ঘনকের যে ভলিউম সেটা কী হয়ে যায় বলো তো? ঘনকের ভলিউমের সূত্র কী হয়ে যায়? আয়তনের সূত্র হয়ে যায় এ কিউব। তাহলে এই কিউবের ভ্যালু দেখো বলা আছে
39304, এটা তো কারোর কিউব, সেই জন্যই দিয়েছে এখানে। তাহলে এর ভ্যালু কী হয়ে যাবে, এর ভ্যালু দেখো এখান থেকে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে তোমার 4 আর এটা হয়ে যাবে তোমার 3 অর্থাৎ 34। ওকে, কত হয়ে যাচ্ছে এটা, এটা হয়ে যাবে তোমার 34, বোঝা গেছে। তাহলে এর মান কী হয়ে যাবে, এখান থেকে 34 হয়ে যাচ্ছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে 34, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত 34। দেখো ঘনকে তো সব বাহুই সমান, তাহলে এটা কী হয়ে যাচ্ছে আমার 34 হয়ে গেল। এবার দেখো বলেছে এরকম কতগুলো, এরকম 5টা ঘনক, দুটো, চারটে আর দেখো 5টা ঘনক পাশাপাশি আমি জুড়ে দিলাম এখানে, ঠিক আছে, মনে করো জুড়ে গেছে। এই 5টা ঘনক দেখো পরস্পর জুড়ে গেছে, এবার একটা আয়তঘন তৈরি হয়ে গেছে না, এটা কী হচ্ছে একটা আয়তঘন তৈরি হয়ে গেছে। এবার দেখো আয়তঘনের লেন্থ কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে, আর কিছুই বাড়েনি, না আমার চওড়া বেড়েছে না আমার উচ্চতা বেড়েছে, বাট লেন্থ কিন্তু বেড়ে গেছে। তাহলে আয়তঘনের যে লেন্থ সেটা কী হয়ে গেছে, আয়তঘনের লেন্থ কী হয়ে গেছে বলো তো, এখান থেকে আয়তঘনের লেন্থ আমার হয়ে গেছে, হয়ে গেল, হ্যাঁ 34, দেখো 1 2 3 4 5 বার গুণ হবে, তাহলে 34 × 5 অর্থাৎ 150 170। তাহলে লেন্থ কী হয়ে গেছে আমার, এখান থেকে লেন্থ হয়ে গেছে আমার 170। ক্লিয়ার হচ্ছে এইটুকু। এবার দেখো, তাহলে এবার তুমি এখানে সূত্রটা বসিয়ে দাও। এবার আমাদের কী বের করতে বলেছে যে ঘন আয়তের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 × h L প্লাস বি। ওকে, 2 × h × L প্লাস বি। তাহলে 2 গুণ হাইট কত, এর হাইট কি, হাইট তো তোমার যে ঘনকটা ছিল তার একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কত 34, তাহলে 2 × h এর জায়গায় আমরা লিখতে পারি 34 ইন্টু লেন্থ কত আমাদের 170 আর ব্রেথ কত, চওড়াটাও তো আমাদের 34, তাহলে 170 আর 34 মিলে কত হয়ে গেল 204। ওকে, এটা করলে 408 ইন্টু 34, 4 32 ইউনিট ডিজিট আমাদের 2 আসবে, মানে 13,872 হবে কারেক্ট অ্যান্সার। একটি সমবৃত্তীয় বৃত্তাকার স্তম্ভের তলের ব্যাসার্ধ 18% কমে ও উচ্চতা 141% বাড়ে, আয়তনের শতকরা বৃদ্ধি করো। এর আগে একটা করিয়েছি, আবার করাচ্ছি। সমবৃত্তাকার যে স্তম্ভ বা সার্কিউলার সিলিন্ডার, সেটার তার আয়তনের সূত্র হয়েছে πr²h। ওকে, πr²h। তাহলে এখানে দেখো পাই আমাদের কনস্ট্যান্ট, চেঞ্জ হয় শুধুমাত্র রেডিয়াস এবং হাইট, রেডিয়াসে কি ডবল হয়। তাহলে দেখো ব্যাসার্ধ বলেছে 18% কমে, 18% মানে আমরা কী জানি 18/100, 2 দিয়ে কাটলাম 9/50। তার মানে আগে যদি 50 থাকতো তাহলে বর্তমানে কত হয়ে গেছে সেটা কমে 41। এটা দেখো দুবার হয়েছে 50-এর থেকে 41। আর উচ্চতা 141% বেড়ে গেছে, মানে আগে 100 থাকলে এখন হয়ে গেছে 241। ওকে, এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে এখান থেকে, 5 × 5 = 25, এটা হয়ে যাচ্ছে 25 × 25 আরও 2 শূন্য, 4টে শূন্য। ওকে, আর এদিক থেকে 41-এর স্কোয়ার আর নিচে হয়ে যাবে তোমার, এটা 41-এর স্কোয়ার হয়ে যায় 1681 ইন্টু 241। এবার 1681-কে তোমার গুণ করতেই হবে এটা দিয়ে যদি তুমি গুণ করো তাহলে পেয়ে যাবে 405,121। ওকে, গুণ করলে হয়ে যাচ্ছে এটা। দেখো এখান থেকে এটা এত বেড়ে গেছে, কত বেড়েছে এটা 4,05,121 থেকে তুমি 2,50,000 বাদ দিয়ে দাও, তাহলে এটা আমার পড়ে থাকবে এখানে 1215 5 কত হলে 10, 5-এ হাতে থাকে আমার 1। ওকে, 1,55,121, ঠিক আছে, 1,55,121 পড়ে থাকে এখানে। আচ্ছা দেখো এত তো কমে গেছে, এটার থেকে এটা এত কমেনি, বেড়ে গেছে, এটার থেকে এত বেড়েছে, কত থেকে বেড়েছে 2,50,000 থেকে, তাহলে 250000 ইন্টু 100, 1212। এবার দেখো এখানে 2,500 আছে আর এখানে হচ্ছে তোমার 1,55,121, এর মধ্যে কতবার যাবে, এর মধ্যে যদি তুমি 6 বার দাও প্রথমে, আরে ভাই নর্মালি ভাগ করলেই তো হয়ে যায় 155,121, একে তুমি ভাগ করবে 2,500 দিয়ে। ওকে, একে তুমি ভাগ করবে কত দিয়ে 2,500 দিয়ে, তাহলে প্রথমে দেখো 6 বার যাবে,
6বার দিয়ে একটাই অপশান আছে, অপশান বি। কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে আমাদের 62%। ওকে, 62 পয়েন্ট সামথিং আসবে, 62%, কারণ এখানে অলরেডি বলে দিয়েছে নিকটতম পূর্ণ সংখ্যা। সমবৃত্তীয়, দেখো সেম অঙ্ক, আর করাবো না, অলরেডি দুটো করানো হয়ে গেছে, আর এটা আর করাবো না। ওকে, এটা বলেছে যে এত মাপের মেঝে পুরো ঢাকতে সর্বনিম্ন বর্গ টাইলের সংখ্যা নির্ণয় করো। 12.15 মিটার ইন্টু 11.34 মিটার মাপের মেঝেটাকে পুরো যদি ঢাকতে হয় তবে সর্বনিম্ন বর্গ টাইলের সংখ্যা নির্ণয় করো। মানে স্কোয়ার যে টাইলগুলো হয় না, সেই কতগুলো স্কোয়ার টাইল লাগবে যেটা দিয়ে এটাকে সম্পূর্ণরূপে ভাগ করা, মানে ঢেকে ফেলা যাবে। সবার আগে তোমাকে এর একটা ফর্মুলা আছে, এর ফর্মুলা কী বলো তো, যে টাইল সংখ্যা, নাম্বার অফ টাইলস, এটা হয়ে যায়, এর ফর্মুলাটা হচ্ছে তোমার লেন্থ ইন্টু ব্রেথ বাই HCF এর হোল স্কোয়ার। ওকে, HCF এর স্কোয়ার। ওকে, লেন্থ ইন্টু ব্রেথ বাই HCF এর স্কোয়ার। তাহলে লেন্থ কত দেওয়া আছে আমাদের 12.15 ইন্টু 11.34, এদের HCF কত হয়ে যাবে নিচে, HCF দেখো এদের দুজনের HCF বের করবে কী করে, 1215 আর এদিকে হচ্ছে 1134, এদের HCF বের করবে এইভাবে। প্রথমে তুমি 3বার দাও, 405, একে 3 দিয়ে দিলে 3 3 9 থাকে 2, 3 7 21 থাকে 2 378, আবার 3 দিয়ে যাবে, 3 13 39 135, আর এটা 3 দিয়ে গেলে 1 226, আবার এটা 3 দিয়ে যাই, 3 দিয়ে গেলে এটা হয়ে যাবে 45, আর 3 দিয়ে গেলে এটা হয়ে যাবে 42, এটা 3 দিয়ে গেলে 15, 3 দিয়ে গেলে এটা হয়ে যাবে 14, আর যায় না। দেখো আর তো যাই, আর যায় না। তাহলে দেখো HCF মানে কি, যেগুলো সবগুলোর মধ্যে যেটা গেছে, অর্থাৎ 4 3 মানে 81, তাহলে এদের HCF কী হলো 81। এবার কী বলেছিলাম নিচে, HCF এর স্কোয়ার 81 ইন্টু 81। ওকে, এবার পয়েন্ট তুলে দাও, তাহলে নিচে আমার 100 দিয়ে একটা গুণ, আর এদিকে একবার 100 গুণ হয়ে যাবে। ঠিক আছে, দুটো পয়েন্ট তুলেছি তো না, দুটো 100 গুণ হবে। এবার করো এর সলভ। ঠিক আছে, এবার সলভ করলে চলে আসবে। তোমরা এক কাজ করতে পারো, এই 100 গুণ না করে একটা জিনিস করতে পারো, এটাকে তোমরা সেমিতে কনভার্ট করে দাও। ওকে, এটাকে তুমি সেমিতে কনভার্ট করে দাও একদম, তাহলেই বেটার হবে। দেখো 11.15 মিটার সমান সমান 1100, 1200 আছে, 1215 মিটার সমান সমান কী হয়ে যায় 1215 সেমি। ওকে, মিটারকে 100 দিয়ে গুণ করলে আমরা সেমি পেয়ে যাবো। তাহলে এইগুলো সব সেমিতে আছে। ঠিক আছে, পয়েন্ট আর দরকার নেই, ফালতু কিচিমিচি করে লাভ নেই। তাহলে এবার দেখো 9 দিয়ে আমরা কাটতে পারি, 9 9 81, 9 দিয়ে যদি এটাকে কাটি, 9 কে 9 পড়ে থাকে আমাদের 2, 9 দোকানে 18, 6 9 54, 126, আর 9 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 9 9 81, 9 দিয়ে কাটলে এটাকে 135, 135, 9 দিয়ে কাটলে 14, 9 15 135, তাহলে 15 ইন্টু 14, 15 ইন্টু 14, এটা হয়ে যাবে আমাদের 15 ইন্টু 14 মানে 210। ওকে, কারেক্ট অ্যান্সার কী হয়ে গেল আমাদের 210। সমবৃত্তীয় বৃত্তাকার, সেম অঙ্ক, এটাও সেম অঙ্ক। একটি নলাকার দণ্ডের বাইরের বাঁকা পৃষ্ঠের তলের ক্ষেত্রফল হচ্ছে এত সেমি স্কোয়ার, দৈর্ঘ্য এত হলে বাইরের ব্যাসার্ধ এত সেমিতে নির্দেশ করা আছে। সবার আগে দেখো বলতে কী চেয়েছে, একটি নলাকার দণ্ডের বাইরের বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার কার্ভড সারফেস এরিয়া, বা যেটাকে আমরা একটু ভালো বাংলা যদি বলতে চাই তাহলে বক্রতলের ক্ষেত্রফল বলতে পারি। ঠিক আছে, কি বলতে পারি আমরা, বক্রতলের ক্ষেত্রফল। এটা বলা আছে 1500 সেমি স্কোয়ার, এর দৈর্ঘ্য বলা আছে এত, এটা হচ্ছে একটা তোমার দণ্ড। ঠিক আছে, একটা নলাকার দণ্ড, এই যে একটা নলাকার দণ্ড দেখতে পাচ্ছ তুমি এখানে, এর বক্রতলের ক্ষেত্রফল বলা আছে 1500, এবং যে দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্য মিনস হচ্ছে এখান থেকে এইটুকু। ঠিক আছে, এই হাইট, এটা বলা আছে তোমাদের 68 সেমি। তাহলে ব্যাসার্ধ কত, দেখো ব্যাসার্ধ, সবার আগে বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, এই বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা CSA, কার্ভ সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল, এটা হয়ে যায় কি 2πRh। ওকে, 2πRh। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2 গুণ 22/7 ইন্টু রেডিয়াস আমি জানি না, কিন্তু এইচের ভ্যালু তো জানি, এইচ মানে হাইট, হাইটের মান দেওয়া আছে তোমার 68, 68। আচ্ছা, তোমার বাড়িতে যদি রড থাকে, ঠিক আছে, রড লাইট আছে তো,
রড লাইটে দেখো যেটা দৈর্ঘ্য সেটা যদি তুমি আড়াআড়ি এইভাবে খাড়া করে দাও, যেখানে এইভাবে খাড়া করেছি এটা কিন্তু ওর হাইট হয়ে যায়। ঠিক এখানেও তাই, এটাই এর দৈর্ঘ্য, এটাই এর হাইট। এটা হয়ে গেল 2πr/h। এটার ভ্যালু দেওয়া আছে আমাদের 1500। তাহলে আমার বের করতে বলেছে যে ব্যাসার্ধ কত, অর্থাৎ আর এর ভ্যালু কত। তাহলে আর সমান সমান আমি কি বলতে পারি, 15 × 100। ওকে, সুবিধার জন্য করে নিলাম 15 × 100 × 7। আর নিচে আমি লিখছি 2 × 22 × 68। ক্লিয়ার হয়েছে? এবার করব কাটাকাটি। 2 দিয়ে যদি কাটি এটা হয়ে যাচ্ছে আমার 50, 2 দিয়ে যদি কাটি এটা হয়ে যাচ্ছে আমার 25, আর 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমার 11। আচ্ছা, আর কি কাটাকাটি যায়? আর তো কাটাকাটি যাচ্ছে না। ওকে, আর যাবে না কাটাকাটি। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 7 25 হয়ে যায় 175, 175 × 15 বাই নিচে হয়ে যায় আমার 8 7 6। ওকে, 678। ও এক মিনিট 678 না, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 14 4 হাতে 4 একে 7, 748। ঠিক আছে, 748। তাহলে এটাকে গুণ করে তোমাকে 748 দিয়ে ভাগ দিতে হবে। এইখানে করছি আমি 175 15 হচ্ছে 5 15 75-এর 5 হাতে থাকে আমাদের 1, 7 15 105 106 106 112। ছাব্বিশশো 25/748। এটা দিয়ে যদি তুমি কাটাকাটি করো তাহলে দেখো 4 বার 4 সাথে 28 হবে না, 3 বার যাবে। ঠিক আছে, 3 বার গেলে হয়ে যাচ্ছে 3 আরে ভাই প্যাডটা খুব জ্বালাচ্ছে পেনের, 1 সেকেন্ড। এবার ঠিক আছে, 3.5 সামথিং আসবে। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আসলে যেটার উপর দিয়ে লিখি না সেই কানেকশান ডিসকানেকশান হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, সেই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে থেমে যাচ্ছে। ওকে, যাই হোক, এই নিয়েই চলতে হবে এখন। একটি নলাকার দণ্ডের বাইরের বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত এবং দৈর্ঘ্য এত, সেম টু সেম অঙ্ক। তাহলে আমরা কি জানি যে বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সেটা আমরা কি জানি যে 2πr/h। এর ভ্যালু বলা আছে আমাদের 7500। তার মানে 2 × 22/7 গুণ রেডিয়াস আমরা জানি না কিন্তু হাইট জানি, সেটা 87 এবং এর ভ্যালু বলা আছে 75220। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা বের করতে চাই তাহলে কি করে করব? রেডিয়াস সমান সমান কী হয়ে যাবে, এই 7500কে 75 × 100 লিখে দাও, তাহলে কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। ওকে, ইন্টু 7 বাই উপরেরগুলো সব নিচে চলে আসবে, 2 × 22 × 87। ওকে, 25 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3 দিয়ে যদি কাটি তাহলে এটা হয়ে যাবে 25। ওকে, আর 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে 29। কাটাকাটি কি আর যাচ্ছে? 2 দিয়ে কাটলাম এটা 50, এটা হয়ে যাচ্ছে 11, এটা হয়ে যাচ্ছে আমার 25। আর তো কাটাকাটি যাবে না, তাহলে 25 25 625 গুণ 7 বাই নিচে হয়ে গেল আমাদের এই দুটো গুণ করলে 9 11 319। আর উপরেরটাকে যদি তোমরা গুণ করো তাহলে পেয়ে যাচ্ছ এখান থেকে 4375/319। আর এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে পেয়ে যাবে 13.71। ওকে, কারেক্ট আনসার হয়ে যাবে কি আমাদের 13.71। তোমরা ভাগ করে নিও। এত সেমি ব্যাসের একটা গোলকের আয়তন 2 দশমিক পর্যন্ত নির্ণয় করা আছে। ব্যাস বলা আছে এত, তোমাকে গোলকের আয়তন বের করতে হবে। সবার আগে গোলকের আয়তনের সূত্র কি? সবার আগে গোলকের আয়তনের সূত্র 4/3 πr3। ওকে, তাহলে এবার লেখো এখানে রেডিয়াস সমান সমান কী হয়ে যাবে আমাদের 16.8 দেওয়া আছে ব্যাস, তাহলে রেডিয়াস হয়ে যাবে ভাগ 2 অর্থাৎ 8.4। এটুকু ক্লিয়ার হচ্ছে, রেডিয়াস হয়ে যাবে কি আমাদের 8.4। তাহলে এখান থেকে 4/3 পাই মানে অর্থাৎ ইন্টু 22/7 ইন্টু r³ অর্থাৎ 8.4 ইন্টু 8.4 ইন্টু 8.4। এবার এটাকে তোমার সলভ করতে হবে। পয়েন্ট তুলো 10, পয়েন্ট তুললে 10 আর পয়েন্ট তুললে 10।
কাটাকাটি কার সাথে যাচ্ছে, 2 দিয়ে কাটলাম, এটা 2 হয়ে গেল, 2 দিয়ে কাটলে এটা 5 হয়ে গেল। 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে এটা 5 হয়ে গেল। 3 দিয়ে যদি 84কে কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 3 দুগুণে 6, 3 8 24, 28। ওকে, আচ্ছা আর কাটাকাটি 7 12 84, 7 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের 12। আর কাটাকাটি যাচ্ছে না, 10টা থাকুক এখানে। ওকে, 10টা থাকুক। তাহলে দেখো উপরে যদি আমি গুণ করি, 22 গুণ 28 গুণ 12 গুণ 84 বাই নিচে আমার হয়ে যাচ্ছে কত, 5 5 25, অর্থাৎ 250। ওকে, কত হয়ে যাচ্ছে নিচে 250। এবার উপরে এটাকে তোমার গুণ করতে হবে, গুণ করে তোমাকে 250 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তবেই তোমার অ্যান্সার আসবে। উপরের টোটালটাকে তুমি যদি গুণ করার চেষ্টা করো তাহলে তোমার এখানে হয়ে যাবে 620928 বাই 250। তুমি চাইলে একটু ছোটো করে নিতে পারো এটাকে, 2 দিয়ে কেটে 11 করতে পারো, এটাকে 2 দিয়ে কেটে তুমি 125 করতে পারো, ঠিক আছে। আর এটাকে যদি তুমি সলভ করো তাহলে 2483.71। তোমাকে গুণ ভাগ এগুলোতে কিন্তু একটু মানে ক্যালকুলেশন স্পিড তোমায় রাখতে হবে, তবে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে, নাহলে এর কোনো শর্টকাট ট্রিক নেই, ঠিক আছে, যে শর্টকাট ট্রিক দিয়ে করে দেবে। শর্টকাট ট্রিক নিয়ে তোমাকে ক্যালকুলেশন করতেই হবে। এত সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, 11, 15 এবং 16 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এটা না তো কোনো ট্রিপলেট, এটা নর্মাল একটা বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি, রুটের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আর এস সমান সমান হয়ে যায় এ প্লাস বি প্লাস সি বাই 2, মানে এস মানে অর্ধপরিসীমা। তাহলে দেখো এ কত আমাদের, অর্থাৎ 3টে বাহুর দৈর্ঘ্য, 11 যোগ 15 যোগ 16 বাই 2। তাহলে 15 16 31 আর 42, অর্থাৎ 42 বাই 2 মানে 21। ওকে, তাহলে এস সমান সমান আমরা কত পেলাম, 21। এবার দেখো তাহলে রুটের মধ্যে কী হয়ে যাচ্ছে আমাদের, 21 গুণ 21 থেকে এ বাদ দাও, এ মানে তোমাদের এটা হচ্ছে তোমাদের এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে তোমাদের সি। তাহলে 21 থেকে তুমি এ মানে 11 বাদ দিলে 10 পড়ে থাকছে, ইন্টু 21 থেকে বি বাদ দিলে 15, বি তো কত 15, তো তাহলে 15 বাদ দিলে কত পড়ে থাকবে 6, ইন্টু 16 থেকে মানে 21 থেকে 16 বাদ দিলে পরেরটাই 5 পড়ে থাকছে। ক্লিয়ার হয়েছে এটুকু। তাহলে এখান থেকে যদি আমরা এটার একটুখানি সিম্পলিফাই করি তাহলে দেখো 7 গুণ 3 ইন্টু 10 মানে 2 গুণ 5 ইন্টু 2 গুণ 3 ইন্টু 5 পড়ে আছে। তাহলে এখান থেকে দেখো 2 3-এর থেকে একটা 3 বাইরে যাবে, 3 গুণ 2 2-এর থেকে একটা 2 বাইরে যাবে, ইন্টু 2 5-এর থেকে একটা 5 বাইরে যাবে, রুটের মধ্যে পড়ে থাকবে 7। তাহলে 3 দুগুণে 6, 5 6 30, 30 রুট 7। ওকে, দেখো 30 রুট 7 আছে, এইটুকু আমরা বের করতে পেরেছি, কিন্তু এখানে আমার কিছুতে অ্যান্সার দেওয়া নেই 30 রুট 7। দেখো রুট 7 যেটা আছে না, রুট 7 সেটা দেখো, এই রুট 7-এর ভ্যালু আমরা না বের করেও এটার অ্যান্সার দিতে পারি। দেখো রুট 7, দেখো 7-এর আশেপাশে আমার রুট নাম্বার কী কী আছে, একটা আছে আগেরটা হচ্ছে 4, পরেরটা হচ্ছে আমার 9, এর মাঝখানে দেখো কী কী আছে, 5 আছে, 6 আছে, 7 আছে এবং 8 আছে। তোমার কাছে কী দেওয়া আছে, রুট 7, ঠিক আছে, কী দেওয়া আছে, রুট 7। এই রুট 7 কিন্তু 9-এর কাছাকাছি, ঠিক আছে, রুট 7 হচ্ছে 9-এর কাছাকাছি। তার মানে এটা যদি 9 থাকতো তাহলে বাইরে আমাদের 3 আসতো, অর্থাৎ 3 3 90 অ্যান্সার হয়ে যেত, কিন্তু 9 তো নেই, কিন্তু কী আছে এখানে, 7 আছে। তাহলে বেরোলে যেটাই আমার বেরোক না কেন, রুট 7-এর মান আমার যা হবে সেটা দেখবে রুট 9, অর্থাৎ 3-এর থেকে বেশ কিছুটা কম হবে, ঠিক আছে, 3-এর থেকে বেশ কিছুটা কম হবে। তাহলে দেখো যদি 3 হতো তাহলে 90 অ্যান্সার হতো, এটাকে যদি 3 ধরে নাও তুমি তাহলে 90 অ্যান্সার হতো, বাট 90-এর কাছাকাছি দেখো কী কী আছে আমার, 87 84 82, এইগুলো কিন্তু আমার হবে না, কারণ এটা 9-এর যদিও কাছে আছে, বাট 9-এর আগে দেখো 8 আছে। ওকে, 90-এর ঘরে তো আমার আসবে না, এটা তার আগের লাইনে আসবে, তার মানে 79 হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে। একটি আয়তকার বাক্সের দুটি সংলগ্ন পৃষ্ঠের ক্ষেত্রফল 45 ও 24 সেমি স্কোয়ার। শীর্ষ পৃষ্ঠের ক্ষেত্রফল বলা আছে 30 সেমি স্কোয়ার। বাক্সটির আয়তন কত? এক সেকেন্ড। এটা একটা বাক্স আছে মনে করো তোমরা, ঠিক আছে, এটা একটা বাক্স। এবার দেখো এর বলা আছে যে এর দুটো সংলগ্ন পৃষ্ঠের ক্ষেত্রফল, এটাকে মনে করো লেন্থ, এটাকে মনে করো ব্রেথ, আর এটাকে মনে করো তুমি হাইট। ওকে, দুটো সংলগ্ন মানে কি, পাশাপাশি। ওকে, পাশাপাশির ক্ষেত্রফল একটা
সামনেটার ক্ষেত্রফল অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ এর ক্ষেত্রফল দেওয়া আছে 45, ওকে। লেন্থ ইন্টু হাইট এর ক্ষেত্রফল, আচ্ছা ব্রেথ ইন্টু হাইট লাগবে, ওকে। ব্রেথ ইন্টু হাইট এর দেওয়া আছে মনে করো 24, আর লেন্থ ইন্টু হাইট এটা দেওয়া আছে মনে করো তুমি 30, ওকে। তাহলে এখান থেকে বলেছে তোমাকে আয়তন বের করতে, আর আয়তনের সূত্র বা ভলিউম আমাদের হয়ে যায় এল ইন্টু বি ইন্টু এইচ, ওকে। এটা হয়ে যায় ভলিউমের সূত্র। তাহলে এখান থেকে যদি আমি বের করতে চাই, এক কাজ করো, তিনটেকেই গুণ করো তুমি, এল বি ইন্টু বিএইচ ইন্টু এল এইচ সমান সমান এগুলোও গুণ করো, 45 ইন্টু 24 ইন্টু 30। এখান থেকে দেখো সব দুটো করে আছে, তাহলে এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান এগুলো গুণ করলে কী হয়ে যায় আমাদের, করতে হবে না, 45 গুণ 24 গুণ 30। এটা তো সব স্কোয়ার আছে, তাহলে ডাইরেক্ট এটাকে আমি এরকম লিখতে পারি যে এল বি এইচ তার হোল স্কোয়ার লিখে দিতে পারি, সমান সমান 45 24 30, মাঝখানে তো গুণ হবে। তাহলে এল বি এইচের ভ্যালু দেখো এগুলো সব রুটের মধ্যে চলে আসবে। 45 মানে আমি লিখতে পারি তোমার 3 গুণ 5 গুণ 3, দেখো 3 5 15, 3 15 45 গুণ 24কে আমি লিখতে পারি 3 গুণ 2 গুণ 2 গুণ 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আর 30কে আমি লিখতে পারি 2 গুণ 5 গুণ 3। ক্লিয়ার হয়েছে? এবার দেখো তাহলে এল বি এইচ কী হবে, এল বি এইচের ভ্যালু আমার হবে দেখো 3 কতগুলো আছে আমি একে দেখি, 1 2 3 4, তাহলে 4 3 থাকলে আমার বাইরে কতগুলো আসবে, 2 3 আসবে, অর্থাৎ 3 গুণ 3, ওকে। এবার দেখো 5 কতগুলো আছে, 2, 1 2 5ই আছে, তাহলে আমার বাইরে কি আসবে, একটা 5 আসবে ইন্টু 5। আর দেখো 2 কতগুলো আছে আমার এখান থেকে, 2 দেখো আছে 1 2 3 4, 2 মানে বাইরে আসবে কতগুলো, আমার বাইরে আসবে আমার 2, 2 গুণ 2, তাহলে আলটিমেটলি 3 3 9, 5 9 45, 2 90, 2 180, ওকে। তাহলে ডি এর অ্যান্সার কী হয়ে যাচ্ছে আমাদের 180 সেমি কিউব। আমাকে বের করতে বলেছিল তোমার কি আয়তন, আয়তন মানে কি এলবিএইচ, দেখো সেই এলবিএইচের ভ্যালু বেরিয়েছে, সেটা কত 180 সেমি কিউব। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 17 দাগ বলেছে ঘনত্ব এত গ্রাম পার সেমি কিউবের ফাফা গোলকের খোলের অভ্যন্তরীণ ব্যাসার্ধ 8 সেমি ও বাহ্যিক ব্যাসার্ধ আমাদের 11 সেমি। একটু আগে এই অঙ্ক করিয়েছি আমি, সেটাই তোমাদের 2 এবং 1 দেওয়া ছিল ডিজিটগুলো, এখানে দেওয়া আছে তোমাদের 8 এবং 11। তাহলে একটা বৃত্ত মানে গোলক, তার মধ্যে আরেকটা গোলক আছে, এই যে দুটো গোলক দেওয়া আছে, বলেছে এর অভ্যন্তরীণ ব্যাসার্ধ অর্থাৎ এই যে ছোটো গোলকটার ব্যাসার্ধ 8, আর বলেছে বড় গোলকটার ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এইটুকু বড়টার ব্যাসার্ধ বলেছে 11। তাহলে বলেছে আমার এর ওজন নির্ণয় করো। ওজন কী করে পাবো আমরা, ওজন আমরা কখন পাবো, যখন আমরা এর ভিতরে যে কতটা মশলা জিনিসটা আছে সেটা যখন বের করতে পারবো, তখন আমাদের কী হবে, ওজনটা পেয়ে যাবো, বা এর থিকনেস যখন বের করবো বা এর ঘনত্ব যখন বের করবো তখনই তো আমরা ওজনটা পাবো, ওকে। তাহলে দেখো এটা কী করে বের করবো আমরা, বড়টার আয়তনের থেকে যদি আমি ছোটোটার আয়তন বাদ দিয়ে দিই তাহলে আমার এই মাঝখানেরটুকু পড়ে থাকবে। হ্যাঁ, বড়টার থেকে বড় এই যে মাঠটা, বড় যে গোলটা, এই গোলের থেকে যদি আমি ছোট্ট গোলটাকে যদি কেটে বাদ দিয়ে দিই তাহলে কি এই যে কালারফুল জায়গাটুকু পড়ে থাকবে। তাহলে তাই করো, বড়টার আয়তনের সূত্র কী হয়ে যাবে, 4/3 পাই আর কিউব, ওকে। দেখো বড়টার আমি বড় আর ধরছি কারণ যাতে আমার কনফিউশন না হয়ে যায়, ওকে। পাই আর কিউব মাইনাস 4/3 পাই ছোটো হাতের আর কিউব কেন দিচ্ছি আমি, কারণ আয়তন বের করছি। দেখো বড় হাতের আর এই কারণে দিলাম কারণ এটাও আমার রেডিয়াস, এটাও আমার রেডিয়াস, দুটো রেডিয়াস যদি ছোটো হাতের আর দিয়ে দিই তাহলে দুটো জায়গায় যদি আমি ভুল করে সেম জিনিস লিখে দিই, সেই জন্য আমি একটাতে বড় আর দিলাম যেটা বড়টার, আর যেটা ছোটো তাই সেটাই ছোটো আর দিলাম। তাহলে এখান থেকে কমন যায় কি আমার 4/3 পাই কমন চলে যায়, পড়ে থাকে আমার বড় হাতের আর কিউব মাইনাস ছোটো হাতের আর কিউব। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4/3 গুণ 22/7 ইন্টু বড় হাতের আর কত আছে আমাদের 11 কিউব মাইনাস ছোটো হাতের আর মানে 8 কিউব। তাহলে 11 কিউব আমাদের হয়ে যায় হচ্ছে 1331, ওকে। 11 কিউব কত আমাদের 1331 মাইনাস 8 কিউব আমাদের 512। এই দুটোকে বিয়োগ করলে আমার হয়ে যাচ্ছে এখান থেকে 9, 2 এর কত হলে 3, 1 5 এর কত হলে 13, 8 5 13, 819, ওকে। তাহলে 819 এটা হয়ে যাচ্ছে, ওকে। তাহলে দেখো এখান থেকে যদি কাটাকাটি করি আমি, কোথায় গেল আবার, 1 সেকেন্ড, এটা হচ্ছে তোমার 9 রাখে 10 আর 18, 3 দিয়ে কাটে, 3 দিয়ে যদি এটাকে কাটি 3 দুগুণে 6, 3 9 27, 3 3 9, 7 দিয়ে কাটলে 1 সেকেন্ড
3 দুগুণে 6, হাতে থাকে আমার 2, 21, 3 সাথে 21 হবে, এটা 7 হবে মাঝখানে, 3 সাথে 21, 3 3 9, ঠিক আছে। এবার যদি 7 দিয়ে এটাকে কাটি, 3 সাথে 21, 7 9 63, অর্থাৎ 39, ওকে। তাহলে 4 22 হয়ে যায় আমার 88 ইন্টু 39। এটা কি পাচ্ছি আমি? এটা আমি কি পাচ্ছি? এটা পাবো হচ্ছে আমি এর যে আয়তনটা, ঠিক আছে, এটার আয়তন। এবার বলেছে 1 সেমি কিউবের আয়তন ওজন হচ্ছে তোমার 15 গ্রাম, তাহলে এত ওজন কত হয়ে যাবে? ইন্টু 15 করে দাও, এত গ্রাম হবে ওজন, কেজিতে বের করতে বলেছে, বাই তুমি করে দাও 1000, ওকে। 1000 দিয়ে ভাগ দিলে আমরা কেজি পেয়ে যাব। তাহলে এটাকে এবার সলভ করে তোমাকে বের করতে হবে। তো সবার আগে তো গুণ করতে হবে, 88 ইন্টু 39, 88 ইন্টু 39 হয়ে যাবে তোমার 3432, ওকে, 3432, 40 হয়ে গেলে, এক সেকেন্ড একটু করে দেখি ঠিক করলাম নাকি। 8 নং 72 2, হাতে আমাদের 7 থাকে, 8 3 24, আর 7 31, 312, 2 3 4, হ্যাঁ ঠিক আছে। এটাকে তুমি আবার 15 দিয়ে গুণ করতে হবে, ওকে। 15 দিয়ে গুণ করো, নিচে 1000 দিয়ে ভাগ করো। 15 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30 0, হাতে থাকে হচ্ছে আমার 3, 3 15 45, আর 3 48 8, হাতে থাকে 4, 4 15 60 64 4, হাতে থাকে 6, 3 15 45, আর 6 51, ওকে। নিচে 1000 আছে না, তাহলে 3 ঘর আগে বিন্দু হবে, 1 2 3 নাও, 51.48, 51.48, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। একটি নলাকার দণ্ডের বাইরের বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফল করানো আছে, এর আগেই করিয়েছি, ঠিক আছে, এর আগে 2 না 3টে করিয়েছি এই সেম অঙ্ক, এই যে 13 দাগেরটা, ঠিক আছে, করে নিও তোমরা, নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস করলে তোমাদেরই লাভ হবে, ঠিক আছে। দেখো এটাও সেম অঙ্ক, এই অঙ্কগুলো অনেকবার করিয়েছি, ওকে। 21 দাগ কী বলেছে দেখো, বলেছে একটি জলনালার আকৃতি 5 মিটার ইন্টু 3 মিটার আয়তক্ষেত্র, ওকে। 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে জল প্রবাহিত হলে 12 মিনিটে প্রবাহিত জলের আয়তন কত হবে? আচ্ছা, তাহলে এখান থেকে তোমার আগে বের করতে হবে কি যে জলনালার ক্ষেত্রফল কত, ঠিক আছে, জলনালার ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলে কী হয়েছে আমাদের? 5 গুণ 3, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়েই তো আমার জলটা যাচ্ছে, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তো আমার জলটা যাচ্ছে, তাহলে আমাকে বের করতে হবে 12 মিনিটে কতটা জল যাচ্ছে, ঠিক আছে, 12 মিনিটে কতটা জল যাচ্ছে। তাহলে দেখো এই যে বলেছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে জল যায়, তার মানে কি প্রতি ঘন্টা মানে কি 60 মিনিটে আমার যাচ্ছে কতটা? 36 কিলোমিটার, এগুলো তো মিটারে আছে, তাহলে এটাকেও তুমি মিটারে কনভার্ট করো, তাহলে 36,000 মিটার হয়ে যাবে, ওকে। তাহলে বলছে 12 মিনিটে কতটা যাবে, তাহলে 12 মিনিটে কতটা যাবে? 36,000 বাই 60 ইন্টু 12, এত মিটার যাচ্ছে, ঠিক আছে, এত মিটার জল যাচ্ছে। তাহলে বলেছিল জলের আয়তন, দেখো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানেই তো জল, এক কাজ করো, মনে করো এই যে ক্ষেত্রফলটা বেরিয়েছে, ঠিক আছে, এর তোমার বের করতে বলেছে, এই যে ক্ষেত্রফলটা এইটা বেরিয়েছে মনে করো, ঠিক আছে, এইটা মনে করো ক্ষেত্রফল বেরিয়েছে। এবার বলেছে এর আয়তন বের করো, তুমি শুধু লেন্থ আর ব্রেথ জেনে আয়তন বের করো। সো এবার দেখবে 12 মিনিটে জল প্রবাহিত হয়েছে, 12 মিনিটে কতটা গ্যাসের মধ্যে, ঠিক আছে, স্পিড বা হাইট, মনে করো জল এক জায়গায় জমা হচ্ছে না, জল লম্বাভাবে চলে যাচ্ছে এইভাবে, ঠিক আছে, লম্বা একটা সুতোর মতো করে জল চলে যাচ্ছে, তাহলে 12 মিনিটে ও যতটা পৌঁছাবে সেটাই ওর হাইট হয়ে যাচ্ছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যায়? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে এই যে জলটুকু 12 মিনিটে গেছে, এটাকে আমরা ওর হাইট হিসাবে ধরতে পারি, অ্যাকচুয়ালি নয়, বাট আমরা ধরতে তো পারি যে এটা ওর হাইট। তাহলে এটা দিয়ে গুণ করে দাও, তবেই আমি কী পেয়ে যাবো এখান থেকে? এর আয়তন পেয়ে যাবো। তাহলে 5 গুণ 3 গুণ 36,000 গুণ 12 বাই নিচে হয়ে যাচ্ছে কত? 60। কাটাকাটি করো, 12 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 5, আর 5 আর 5 কেটে গেল, 3 36 108, তারপরে আরও 3টে শূন্য, এই নাও, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 7 সেমি ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তের পরিসীমা নির্ণয় করো। 7 সেমি ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তের পরিসীমা। অর্ধবৃত্ত এইভাবে বেটার, এই যে একটা অর্ধবৃত্ত, এর বলেছে পরিসীমা, পরিসীমা মানে কি? চারিদিকের বেড়া। তাহলে দেখো একটা গোটা টোটাল যদি একটা বৃত্ত আমি করি, এই যে টোটাল বৃত্তের পরিসীমা বা পরিধি যদি বের করি, তাহলে আমি করতে পারবো। তাহলে টোটাল বৃত্তের যে পরিধি, তার সূত্র কী হয়ে যায়? 2πr, ওকে। 2πr করলে আমি পুরো গোলটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, বাট পুরো গোল তো আমার চাই না, আমার তো অর্ধেক চাই। তাহলে করো একে অর্ধেক, করে দিলাম অর্ধেক। তাহলে এই যখনই এটাকে অর্ধেক করলাম, তাহলে দেখো আমি এখান থেকে এইটুকু পাচ্ছি, এইটুকু জায়গা বেড়া দেবো, কিন্তু এই নিচের দিকে বেড়া না দিলে তো আমরা ছাগলে এসে ঘাস খেয়ে যাবে, তাহলে চলবে না, আমার নিচের দিকেও বেড়া দিতে হবে। আর নিচের দিকের এটা কি? এটা দেখো, এটা তো একটা টোটাল বৃত্ত, এই যে
টোটাল বৃত্ত, তাহলে এটা কি এর, এটা তো একটা ব্যাস হয়ে গেল, অর্থাৎ ব্যাসার্ধ প্লাস ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ব্যাস। তার মানে এটা আমার 7 সেমি হলো, এটাও 7, তাহলে এখান থেকে আমার যোগ দিতে হবে কি ব্যাসার্ধ বা আর। ওকে, কি যোগ দিতে হবে, ব্যাসার্ধ বা আর। কটা আর যোগ দিতে হবে, দুটো আর। একটা আর যদি যোগ দিই তাহলে এখান থেকে এইটুকু জায়গায় বেড়া পড়বে, এই জায়গা দিয়ে তো আবার ছাগল ঢুকবে, বাট পুরো দুটো আর আমাকে যোগ করতে হবে, তাহলে 2r। আলটিমেটলি 2 2 কেটে গেল, অর্থাৎ পাই আর প্লাস 2r। পাই মার মানে 22/7 ইন্টু 7 প্লাস আমার 2r মানে 14। তাহলে এখান থেকে 7 7 কেটে গেল, 22 আর 14 মানে আমার 36। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 23 দাগ, মাহিতা এত ফুট বাহুবিশিষ্ট ঘনাকৃতি কক্ষের 4 দেওয়াল রং করবে, মোট রং করার ক্ষেত্রফল কত? ঠিক আছে, এত ফুট বাহুবিশিষ্ট একটা ঘনাকৃতির দেওয়াল রং করবে। এই যে মনে করো এটা একটা ঘনক, এর শুধুমাত্র 4টে দেওয়াল রং করবে, ঠিক আছে। এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 18.5 ফুট। তাহলে 4টে দেওয়াল তোমার রং করবে, উপরের ছাদও রং করবে না, নিচের যে মেঝে আছে সেটাও সে রং করবে না, শুধুমাত্র 4টে দেওয়াল রং করবে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কী হয়ে যায়, 4 দেওয়ালের ক্ষেত্রফল কী হয়ে যাবে এখান থেকে দেখো, যেহেতু এটা একটা তোমার ঘনক, তাহলে ঘনকের তোমার 4টে দেওয়ালই সমান, সেম টু সেম। তাহলে ঘনকের একটা দেওয়ালের ক্ষেত্রফল কী হয়ে যায়, ঘনকের একটা দেওয়াল কিন্তু একটা বর্গক্ষেত্রের মতো, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যায়, বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু কত, 18.5, তাহলে 18.5 ইন্টু 18.5, এই গেল তোমার একটা তলের ক্ষেত্রফল, ঠিক আছে, একটা সাইডের ক্ষেত্রফল। এরকম সাইড কটা আছে, 4টে আছে, সামনে একটা পিছনে একটা, দু সাইডে দুটো। তুমি যে ঘরে বসে পড়াশোনা করছো চারদিকে একবার তাকিয়ে দেখো 4টে দেওয়াল, তাহলে এরও কী হবে, 4 গুণ হয়ে যাবে। তাহলে এই গেল তোমার টোটাল 4টে দেওয়ালের ক্ষেত্রফল। এটাকে সলভ করতে হবে, সলভ করতে গেলে আমি দুটো পয়েন্ট তুললাম, নিচে 10 গুণ 10 করলাম, 5 দিয়ে কাটি, এটা হয়ে গেল 2, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 3 5 15, 5 7 35 ইন্টু 37। ওকে, এটাও কেটে দিচ্ছি আমি, 5 দিয়ে কাটলাম এটা 37 হবে, 5 দিয়ে কাটলে এটা 2 হবে, 2 2 4 4 কেটে গেল। তাহলে আলটিমেটলি 37 ইন্টু 37 মানে 37-এর স্কোয়ার বের করতে হবে। 37-এর স্কোয়ার কত হয়ে গেল, যাদের মুখস্থ নেই তাদের জন্য, মুখস্থ না থাকলে কীভাবে করবে, আগের দিনকে দেখিয়েছিলাম আমি তোমাদেরকে কীভাবে স্কোয়ার বের করে। 7-এর স্কোয়ার 49, 3-এর স্কোয়ার 09, 3 7 21, 21 2 42, এক ঘর ছেড়ে লিখবে 42 মানে 4 2, 9 4 আর 2 6, 9 4 13, 13 69, অপশান বি কারেক্ট অ্যান্সার। ঘনত্ব এত কেজি একটা ফাঁপা গোলকের, সেম, ওকে সেম হবে। এটার আনসার কী হবে দেখো, এবার শর্টকাটে তো করতে পারি, 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর কিউব, ওকে আর কিউব হবে, বড়োটার থেকে ছোটোটা বাদ দেবে, তাহলে 64 থেকে আমার বাদ যাবে কত, 63 হবে এখানে। ওকে, তাহলে 7 দিয়ে কাটলাম 7 নং 63, 3 দিয়ে কাটলাম 3 3 9 হয়ে গেল। ওকে, 3 3 কত হয়ে গেল আমার, 9 হয়ে গেল। তাহলে 4 22 88 ইন্টু 3 ইন্টু 4 0, তাহলে 3 4 12, 8 বারং 96 9, সরি 96 6, হাতে থাকে হচ্ছে আমার 9, 8 বারং 96, 96 আর 9 হয়ে যাচ্ছে তোমার 205, সরি 105, 105, আর এখানে একটা শূন্য হবে। এবার এটা তো গ্রামে ছিল, এটাকে কী করতে হবে আমার, এটাকে আমার কেজিতে আনতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আলটিমেটলি আমার 10.56। ওকে, 3 ঘর আগে বিন্দু হয়ে যাবে, অপশান বি হবে কারেক্ট আনসার। এইসব অঙ্ক খুব সহজেই হবে, তুমি যদি সূত্র মনে রাখতে পারো তাহলে খুব সহজেই করতে পারবে, ঠিক আছে। 2 থেকে 3 লাইনের মধ্যে অঙ্ক কমপ্লিট, 30 সেকেন্ড টাইম লাগবে। এত সেমি আয়তনের 5টি ঘনককে প্রান্ত দিয়ে জোর দিয়ে একটি আয়তঘন তৈরি করা হলো, পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। মনে করো এই যে একটা ঘনক, ঠিক আছে, আমি 3D আঁকলাম না 2D করলাম, তাহলে এরকম 5টা ঘনক দিয়ে একটা আয়তঘন তৈরি করা হয়েছে। এবার যে ঘনক ছিল তার তোমার আয়তন দেওয়া ছিল, ঠিক আছে, ভলিউম সমান সমান কী হয়েছে ভাই, বাহু কিউব। তাহলে এই কিউবের ভ্যালু দেওয়া আছে আমার 3375, তাহলে এর ভ্যালু কী হয়ে যাবে, 3375 কার কিউব, 3375 কার কিউব, 3375 15-র কিউব। ওকে, তাহলে এর ভ্যালু কত, 15। তাহলে দেখো এই টোটাল যে আয়তঘনটা আছে এখানে, ঠিক আছে, এই যে আয়তঘনটা আছে এর লেন্থ কী হয়ে যাবে আমার, লেন্থ কী হয়ে যাবে দেখো, এর লেন্থ হয়ে যাবে, এটা 15, সবগুলো তো 15, এটাও 15, তাহলে এ দেখো 15 15 15 15 15, টোটাল কত হয়ে যাবে আমার 75। লেন্থ হচ্ছে আমার 75, ব্রেথ হচ্ছে আমার 15ই থাকছে, আবার হাইটও আমার 15ই থাকছে। পাশাপাশি যখন আমরা জুড়ি তখন শুধুমাত্র আমাদের লেন্থটাই বাড়ে, ঠিক আছে, ব্রেথ কিংবা হাইট কিছুই বাড়ে না, শুধুমাত্র লেন্থ বাড়ে। আমাকে এখান থেকে বের করতে বলেছে যে পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল।
এই যে আয়তঘনটা বেরোলো এর পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী করে বের করবো আমরা, দেখো সূত্র ছাড়াই। এটা একটা আয়তঘন, ঠিক আছে, এক সেকেন্ড, এই যে একটা আয়তঘন দেখতে পাচ্ছ এখানে, ওকে। পার্শ্বীয় পৃষ্ঠতল মানে উপরের ছাদ এবং নিচের মেঝেটা নেব না, সামনের টুকু নেব, পিছনের টুকু নেব, দুই পাশে, অর্থাৎ 4 দেওয়ালের ক্ষেত্রফল। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো খুব ভালো করে, সামনে যেটুকু দেখতে পাচ্ছ একটা আয়তক্ষেত্রের মতো, এর যদি লেন্থ 15 হয় তাহলে এর ব্রেথ কত, সরি লেন্থ 75, কারণ লম্বা হয়ে গেছে এখন 75, আর ব্রেথ কত হয়ে যাবে, এই চওড়াটা কত হয়ে যাচ্ছে এখান থেকে 15, তাহলে 75 ইন্টু 15, এরকম কটা আছে, সামনে একটা আছে আর পিছনে একটা আছে, তাহলে এরকম কতগুলো আছে, এরকম কতগুলো আছে, দুটো আছে, ওকে। প্লাস প্লাস দিতে হবে, এবার সাইডের দুটোও তো নেবো, তাহলে দেখো এইটা 15, আর এই যে এই দিকের এই চওড়াটা এটাও কত, এটা তো 15ই আছে, আমার বারে তো আর নেই, তাহলে 15 15 কত হলো 225, এরকম দেখো এই পাশে একটা আছে, তাহলে 225 আর 225 আর 450, ওকে, 450। এবার এখান থেকে তোমায় করতে হবে 5 দুগুণে 10, ইউনিট ডিজিট সবার আলাদা আছে, তাহলে করতে পারো, দেখো 5 5 25, 25 দুগুণে হয়ে গেলো 50, মানে ইউনিট ডিজিট 0, আর যোগ করতে হবে, এখানেও 0 আছে, তাহলে 0 0 যোগ করলে আমার ইউনিট ডিজিট 0ই আসবে, 2700 হবে কারেক্ট আনসার, ওকে। এত সেমি কিউব আয়তনের 5টি ঘনক পরপর সেম অঙ্ক, এই মাত্র করলাম, এর আগের অঙ্কটার মতোই সেম। এই অঙ্ক করিয়েছি এর আগে, যে একটি নলাকার দণ্ডের বাইরের বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত, দৈর্ঘ্য এত সেমি হলে তোমার বাইরের ব্যাসার্ধ কত, এর আগে করানো আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, এটাও করিয়েছি। বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহু 85 সেমি ও ভূমি 72 সেমি, ক্ষেত্রফল নির্ণয় করো। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, মনে করো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর সমান দুটি বাহু মানে পাশাপাশি বাহু দুটো সমান, এটা হচ্ছে তোমার 85, তাহলে এটাও কত 85 হয়ে যাবে, আর নিচের যে ভূমিটা সেটা বলা হচ্ছে 72, ওকে, কত 72, বলেছে এর ক্ষেত্রফল নির্ণয় করে। দেখো এর ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা পারবো, হিরোসের যে ফর্মুলাটা আছে তোমার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ওটা দিয়েও করতে পারবো, যেটা দিয়ে একটু আগে একটা দেখিয়েছি, কিন্তু এখানে আমরা একটু অন্যভাবে করতে পারি। কীভাবে, এর হাইটটা যদি আমরা বের করি, এটা হাইট আমরা কীভাবে বের করব, সামনে থেকে এই বাহুতে একটা লম্ব টেনে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, যেহেতু এর এই দুটো বাহু সমান, তাহলে এটা একদম এসে এই ভূমির একদম মিড বরাবর ছেদ করবে, ঠিক আছে, এটা এসে একদম মিড বরাবর ছেদ করবে। কেন ছেদ করবে এগুলো তুমি জানতে গেলে জ্যামিতির ক্লাস চলছে আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স, তোমরা সেটা ফলো করো। তাহলে এটা যদি মিড বরাবর ছেদ করে, তাহলে এই বাহুটাকে সমান দুভাগে ভাগ করেছে ভূমিকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 36, এটাও কত হয়ে যাবে আমাদের 36, কারণ টোটালটা 72। এবার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না, এটা একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ জানি আমরা, ভূমি জানি আমরা, তাহলে লম্ব আমরা ইজিলি বের করতে পারবো। আমাদের সূত্র কি বলে যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের অতিভুজের স্কোয়ার, তাহলে এখান থেকে যদি লম্ব স্কোয়ার বের করতে চাই, তাহলে অতিভুজের স্কোয়ারের থেকে আমাদের ভূমি স্কোয়ারকে বাদ দিতে হবে, তাহলে লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মানে 85 হোল স্কোয়ার করতে হবে, বা কিউব স্কোয়ার করতে হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 25, আর 8 8 64, 5 8 40 দুগুণে 80, 5 2 8 4 12 2, হাতে আমার 1 6 রাখে 7, অর্থাৎ 72 25 মাইনাস ভূমি হচ্ছে তোমার, ভূমি কত ছিল এখানে 36, আর 36-এর স্কোয়ার কত হয়ে যায়, 36-এর স্কোয়ার হয়ে যায় 1296, আই থিঙ্ক, হ্যাঁ 1296, তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 9 আর কত হলে 15, 9 6 আর কত হলে 9, হাতে 1, 9 আর 10 আর কত হলে 12, 10 আর 2 12, হাতে 1 3 আর কত হলে 12, 9 2 আর কত হলে 7 5 5929, ওকে। তাহলে এল স্কোয়ার সমান সমান 5929, তাহলে এল সমান সমান হয়ে যাবে কি রুটের মধ্যে 77 ইন্টু 77, এটা হচ্ছে 77 এর স্কোয়ার, ওকে। তাহলে এল বা লম্ব সমান সমান আমাদের কত হয়ে গেলো 77, ওকে, লম্ব সমান সমান কত 77। এবার ক্ষেত্রফল বের করা খুব সোজা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বসিয়ে দেবো, হাফ ইন্টু ভূমি, ভূমি কত আমাদের 36 না, কিন্তু 36 ভূমি নিলে শুধুমাত্র এইটুকুর বেরোবে, আবার ডবল করতে হবে। তুমি যদি, আমি কি বলেছিলাম যতটার ভূমি নেবে ততটার ক্ষেত্রফল আমাদের বেরোবে, তাহলে এর যে ভূমি সেটা কত আমাদের 72, হ্যাঁ 72 ইন্টু হাইট আমাদের 77, তাহলে 2 দিয়ে কাটলাম, এটা হয়ে গেলো 36, 6 7 42, ইউনিট ডিজিট আমাদের 2 আসবে, সেটা কত আমাদের অপশন বিতে আছে, ঠিক আছে, 27 72 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এত সেমি ব্যাসার্ধের একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা গোলকের পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল তার সূত্র হয়ে যায় 4 পাই আর স্কোয়ার, ওকে। তাহলে 4 ইন্টু
22/7 ইন্টু 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার মানে আমাদের 6.7 ইন্টু 6.5 ইন্টু 6.5 4 পাই আর স্কোয়ার হয়ে গেল 4 ওকে। এবার এটাকে তোমাদের সলভ করতে হবে। 10 পয়েন্ট তোলো 10, এবার কাটাকাটি করতে হবে। 5 তেরো 65, 5 দুগুণে 10, 5 তেরো 65, 5 দুয়ে 10, 2 দুগুণে কত হয়ে গেল 4, 13 হয়ে যাচ্ছে আমাদের 169 ইন্টু 22, তাহলে এটা হয়ে যায় আমাদের 18 8 হাতে আমার 1, 16 দুগুণে 32 আর 33 ইন্টু 338, 8 11 1 হাতে থাকে 1, 7 3, 37 18, একে তুমি ভাগ করবে কত দিয়ে, নিচে 7 পড়ে আছে 7 দিয়ে, তাহলে 5 সাথে কত হয়ে গেল 35, 5 দিয়ে শুরু সবগুলো আছে, 2 21, 3 সাথে 21, ওকে। 5 3 বাবা তিনটেই আছে 8, 5 3 1 একটা আছে, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট 32 দেখ। নেক্সট কোশ্চেন, এত সেমি আয়তনের 5টি ঘনক করানো আছে, একটি সিলিন্ডারের, এটাও করানো আছে তবু আবার করিয়ে দিচ্ছি তোকে, একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 20% কমে, উচ্চতা তোমার 40% বাড়ে, আয়তনের শতকরা পরিবর্তন। 20% মানে আমরা কি জানি 1/5, অর্থাৎ 5-এর থেকে কত হয়ে যায় 4, যেহেতু এটা পাই আর স্কোয়ারে আসে তাহলে এটা আবার 5-এর থেকে 4 হবে, আর উচ্চতা 40% বাড়ে মানে 40 মানে 2/5, অর্থাৎ 5-এর থেকে কত হয়, 5-এর থেকে এটা 7 হয়ে যায়। তাহলে দেখো 5-এর কিউব হয়ে যায় 125, আর এটা হয়ে যায় 4 4 16 আর 6 16 112, ওকে। কত হয়ে গেল এখানে 112। তাহলে এখান থেকে দেখো কমেছে তোমার, নিশ্চয়ই কমেছে, তাহলে ইনক্রিজ তো হবে না, নো ইনক্রিজ অর ডিক্রিজ এটাও হবে না, কারণ আমার তো কমে গেছে, ডিক্রিজ হবে, অপশন বি কারেক্ট অ্যান্সার, আর করা লাগবে না। 34 দেখ বলেছে কঠিন ধাতুর 3টি ঘনর আয়তন হচ্ছে এত এত এত, সবগুলোকে গলিয়ে একটা ঘন তৈরি করা হলো, নতুন ঘনের প্রান্তের দৈর্ঘ্য কী হবে, দেখো নতুন ঘনের প্রান্তর দৈর্ঘ্য মানে হচ্ছে তোমার বাহুর দৈর্ঘ্য কত হবে তাই বের করতে বলেছে। তাহলে সবগুলোকে গলিয়ে একটা নতুন তৈরি করা, তার মানে সবার আয়তন মিলে একটা বড় আয়তনের জিনিস তৈরি হবে। তাহলে সবার আয়তন তুমি আগে যোগ করো, 5 আর 1 6 আর 9, 15 5 হাতে থাকে আমার 1, 2 আর 1 3 আর 6 9 আর 8 17 7, ঠিক করলাম তো, 5 আর 1 6 আর 9 15 5 হাতে থাকে 1, 2 আর 1 3 3 আর 6 9 9 আর 8 17 7 হাতে থাকে হচ্ছে আমার 1, 7 আর 1 8 8 16 আর 7 7 হচ্ছে 23 3 হাতে থাকে 2 আর 1 3, 33 75, ওকে। 33 75 হচ্ছে টোটাল আয়তন। এই আয়তনটা তোমার কি করতে হবে, এখান থেকে এই টোটাল আয়তনের একটা নতুন ঘনক তৈরি হবে যার বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ নতুন, দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর ভলিউম বা আয়তন কী হয়ে যাবে, বাহু কিউব, ওকে। এই কিউব, তাহলে নতুন যে ঘনকটা তার বাহু এ, তাহলে এর কিউব করে দিলে আমি নতুন ঘনকেরটার আয়তন পেয়ে যাচ্ছি, তাহলে এ কিউব সমান সমান কত হয়ে যাবে আমার 3375, তাহলে এখান থেকে এর ভ্যালু কত হয়ে যাবে 15, ওকে। 15 হবে কারেক্ট আনসার, কারণ এটা হচ্ছে 15 কিউব। একটি ঘনের দীর্ঘতম কর্ণ 15 সেমি এবং ঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, দেখো দীর্ঘতম কর্ণ, ঘন এর কর্ণ, ঘনকের কর্ণের সূত্র কি তোমরা জানো, বাহু √3, ওকে, বাহু √3, ঠিক আছে। কী হবে বাহু √3, তাহলে এখানে 15 দেওয়া আছে, তাহলে কর্ণ সমান সমান a √3, এর ভ্যালু কত দেওয়া আছে 15, তাহলে a সমান সমান কী হয়ে যাবে 15/√3, ক্লিয়ার হচ্ছে এইটুকু। বলেছে ঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের 6a², তাহলে 6 গুণ a মানে কত আমাদের 15/√3, এর স্কোয়ার করতে হবে, তাহলে 6 গুণ 15/√3, দেখো 15 গুণ 15 স্কোয়ার মানে কি ডবল করে গুণ হয়, আর √3 হয়ে যায় কি আমাদের শুধুমাত্র 3 হয়ে যাবে, তাহলে এখান থেকে 3 3 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে, 15 15 225, 225 দুখানে হয়ে যায় আমার 450, 450, ওকে। 35-এর আনসার কী হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও দৈর্ঘ্যের অনুপাত এত, ক্ষেত্রফল এত হলে প্রস্থ কত আছে, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক। একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে এত, তাহলে ক্ষেত্রফল কত, দেখো পরিসীমা বাই দৈর্ঘ্য, ঠিক আছে। পরিসীমা বাই দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের 3:1, দেখো পরিসীমার সূত্র কী জানি আমি
2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, ওকে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর নিচে আমাদের কি লেন্থ, এই যে অনুপাতটা এটা দেওয়া আছে আমাদের 3/1। এটাকে যদি আমরা একটু সলভ করি তাহলে দেখো 12 প্লাস 2b, এই 2 দিয়ে গুণ হলো, তারপরে ক্রস মাল্টিপ্লাই একের সাথে গুণ করলে সেম জিনিসই হয়, সমান সমান 3l। তাহলে এখান থেকে 2b সমান সমান দেখো এই যে 2lটা পাশে গেলে মাইনাস হবে, তাহলে একটা l পড়ে থাকছে, তাহলে b/l সমান সমান আমাদের হয়ে যাচ্ছে এখান থেকে 1/2। ওকে, কী হয়ে যাচ্ছে 1/2। তাহলে এটাকে যদি সোজা করে লিখি l/b ইজ ইকুয়াল টু 2:1। ওকে, লেন্থ ইন্টু ব্রেথ এর যে তোমাদের অনুপাতটা সেটা হচ্ছে 2:1, তাহলে এটাকে আমরা 2x আর x ধরতে পারি, 2x এবং x। বলা আছে যে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 2x ইন্টু x ইজ ইকুয়াল টু 180.5, তাহলে 2x² ইজ ইকুয়াল টু 180.5, তাহলে এখান থেকে x² ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 90.25। ওকে, 90.25, তাহলে এখান থেকে x এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 90.25 রুট হবে, তো তাহলে পয়েন্ট তোলার জন্য নিচে 100 চলে আসছে। তাহলে দেখো 90.25 কার স্কোয়ার, 90.25 হচ্ছে তোমার 95 স্কোয়ার, তাহলে 95 ইন্টু 95 নিচে হয়ে যাচ্ছে আমার 10 গুণ 10। ওকে, এটা আসবে রুটের মধ্যে, তাহলে রুটের বাইরে যদি এটাকে বের করি তাহলে 95/10 ইজ ইকুয়াল টু 9.5। ওকে, এটা কিসের ভ্যালু এসছে আমাদের, এক্সের ভ্যালু। আমার কাছে চেয়েছে প্রস্থ। ওকে, ব্রেথ কত আমাদের, শুধু এক্স তো, তাহলে প্রস্থ বেরিয়েই গেল আমাদের, অপশান সি। 37 দাগ কী বলেছে, একটি সেম অঙ্ক। 38 দাগ 9 সেমি প্রান্ত বিশিষ্ট একটি ঘরের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে তোমার 6a², তাহলে 6 গুণ 9 সেমি অর্থাৎ 9 গুণ 9। 9 সেমি প্রান্ত মানে কি, প্রান্ত মানে কি বাহুর দৈর্ঘ্য। একটা ঘনের প্রান্ত কোনগুলো হয়, এই যে দাগগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব ওর প্রান্ত বা ধার, এটাই তো ওর বাহু, এটাই ওর এজ, ঠিক আছে। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে তোমার 9 নং 81 ইন্টু 6 অর্থাৎ 486, অপশান ডি হবে কারেক্ট আনসার। একটি সমকর্ণ ত্রিভুজের একটি বাহু অপর বাহুর দ্বিগুণ এবং অতিভুজ হচ্ছে 15 সেমি, ক্ষেত্রফল নির্ণয় করো। একটি বাহু অপর বাহুর দ্বিগুণ বলা আছে এবং তার সাথে সাথে বলা আছে তোমার অতিভুজ বলা আছে 15 সেমি, তাহলে ক্ষেত্রফলটা নির্ণয় করো। একদমই সোজা। একটা সমকোণী ত্রিভুজ, এর একটা বাহু অপর বাহুর দ্বিগুণ, তার মানে এই বাহুটা যদি x হয় তাহলে এই বাহুটা কী হয়ে যাবে, 2x হয়ে যাবে। আর অতিভুজ বলা আছে 15, বলেছে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, আচ্ছা, আমরা তো এটা জানি যে অতিভুজ বের করার নিয়ম কি, আমাদের লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার আমাদের x² প্লাস ভূমি স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার অর্থাৎ 4x² ইজ ইকুয়াল টু 15 মানে 225, 225। এখান থেকে 5x² সমান সমান আমাদের হয়ে যাচ্ছে 225। এখান থেকে x² ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 5 দিয়ে কাটলে 5 4 20 থাকে আমাদের 25, তো 45। তাহলে এক্সের ভ্যালু আমাদের 3√5। ওকে, 3√5। ওকে, 3√5 কী করে আসে, 45কে রুটের মধ্যে নিয়ে এটাকে মাল্টিপ্লাই করবে, 3 গুণ 3 গুণ 5 হয়, দুটো 3-এর থেকে একটা 3 বাইরে আসবে, রুটের মধ্যে 5 পড়ে থাকছে। তাহলে এক্সের ভ্যালু আমাদের 3√5 আর এটা হয়ে যাচ্ছে আমাদের 3√5 ইন্টু 2 অর্থাৎ 6√5। এখান থেকে ক্ষেত্রফলের সূত্র আমরা খুব সহজেই বের করতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে আমাদের 6√5 ইন্টু উচ্চতা হচ্ছে আমাদের 3√5। ওকে, উচ্চতা কত, 3√5। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল আমাদের 3। তাহলে দেখো 3 আর 3 গুণ করলে 9 ইন্টু √5 গুণ করলে একটা 5 হয়ে যাচ্ছে, তাহলে 5 নং 45, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 40 দেখ 22 সেমি ব্যাসের একটা গোলকের আয়তন হচ্ছে এত, আচ্ছা গোলকের আয়তন নির্ণয় করতে বলেছে। 22 সেমি ব্যাস, ওকে, ব্যাস হচ্ছে তোমার 22 সেমি, তাহলে রেডিয়াস হয়ে যাচ্ছে কত আমার 11 সেমি। ওকে, 11 সেমি। তাহলে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব 22/7 ইন্টু আর কিউব মানে 11 গুণ 11 গুণ 11 আর কিউব হয়ে গেল। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 88 ইন্টু 1331/21। এটাকে সলভ করলে যেটা হবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো? 40-এর অ্যান্সার কী হয়ে যাবে, এটাকে যদি তুমি সলভ করো তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, সেটা হচ্ছে 5577.52। ওকে, সমবাহু ত্রিভুজ এর পরিসীমা এত হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটা সমবাহু ত্রিভুজ এর 3টে বাহুর দৈর্ঘ্যই তোমার সমান হয়। একটা সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। এই 3টে বাহু, এটা এ হলে এটাও এ হবে, এটাও এ হবে, আর এর পরিসীমার সূত্র হয়ে যায় 3a। ওকে, 3টে বাহু যোগ করলে কি 3a হয়, আর এই 3a এর ভ্যালু তোমার দেওয়া আছে 2, 2,
0.2 22.2, তাহলে এখান থেকে এর ভ্যালু কী হয়ে যাচ্ছে আমাদের 22.2/3। এটা হচ্ছে এই আমার এখান থেকে বের করতে বলেছে যে এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, এর ক্ষেত্রফল কী হয়ে যায় √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ এটা। তাহলে এখান থেকে তোমাকে এবার কাটাকাটি করে সলভ করতে হবে। পয়েন্ট তুললে এখানে একটা 10, এটা তুললে এখানে একটা 10, 3 দিয়ে কাটলে এটা 3 সাথে 21 থাকে আমাদের 12, অর্থাৎ 3 এ 4 12, তাহলে এটাও হয়ে যাচ্ছে এখান থেকে 74। 2 দিয়ে কাটলাম 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 37, আর 2 দিয়ে কাটলে এটাও হয়ে যাবে 37। তার মানে 37-এর স্কোয়ার বের করতে হবে এখান থেকে। ওকে, কী বের করতে হবে এখান থেকে 37-এর স্কোয়ার। তাহলে দেখো 37-এর স্কোয়ার কত হয়ে যায়, 37-এর স্কোয়ার কত হয়ে যাবে 7 সাথে 49 আর 3 তিরিখে 0 9, 3 সাথে 21 দুগুণে 42, তাহলে 9 6 9 4 13, 1369। ওকে, 1369, আর এদিকে দেখো √3 আছে উপর দিকে, তাহলে √3 রাখো, আর নিচে দেখো 100 আছে না, 10 10 কে 100, তাহলে 2 ঘর আগে বিন্দু হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হবে 1369, মানে 13.69। ওকে, 13.69 √3, নাও অপশান ডি। একটি নলাকার দণ্ডের 10 মিটার ব্যাসের একটা গোলাকার ট্যাঙ্কের আয়তন নির্ণয় করতে বলেছে। 10 মিটার ব্যাস মানে রেডিয়াস আমার হয়ে যাচ্ছে 5 মিটার, এখান থেকে বলেছে ট্যাঙ্কের আয়তন বের করতে হবে। ট্যাঙ্কের আয়তন বের করা মানে গোলাকার যেহেতু, তার মানে 4/3 পাই আর কিউব, এখান থেকে 4/3 লেখো ইন্টু পাই মানে 3.14 বলেছে, ঠিক আছে, 3.14 ইন্টু আর কিউব মানে হচ্ছে তোমার 5-এর কিউব মানে 125। ওকে, আর লিখতে হবে না 125। এবার করতে হবে তোমার এটাকে টোটাল গুণ করতে হবে, এটাকে গুণ করে যেটা হবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। পয়েন্ট তুলো নিচে তুমি এখানে 100 দাও, 25 দিয়ে কাটলাম এটা 5 হয়ে গেল, 25 দিয়ে কাটলে এটা 4 হয়ে গেলো, 4 4 তুমি কেটে দাও, তাহলে 5 দিয়ে 4 5 20 0, হাতে থাকে আমার 2, 5 ওকে 5 আর 2 7, 3 5 15। ওকে, এটাকে তোমার ভাগ করতে হবে, নিচে 3 ছিল, তাহলে 3 5 15, 3 2 6, দেখো 52, অর্থাৎ অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে কী হবে কারেক্ট অ্যান্সার, অপশান ডি। 43 হয়ে গেল, এবার আসবে 44 দাগ। সমকোণী ত্রিভুজের বাহুগুলি এত এত হলে ক্ষেত্রফল 24 সেমি স্কোয়ার হলে পরিসীমা কত? এই অঙ্কটা হুবহু তোমার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে এসেছিলো, ঠিক আছে, যারা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল ভালো করে প্র্যাকটিস করে গেছিলো তারা কিন্তু এই অঙ্ক করে আসতে পারছে, একদম সেম টু সেম অঙ্ক এসেছিলো। এখানে আমাদের কিছুই করা লাগবে না, তোমাদের ট্রিপলেট মনে রাখতে হবে। ওকে, এটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ, পেটটা একটু মোটা হয়ে গেছে, এটা বাঙালি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, পেট মোটা। তো যাই হোক, এর ত্রিভুজের বাহুগুলো দেখো, সবথেকে বড় বাহু কোনটা বলো তো? একটা বাহু এক্স আছে, একটা x+2 আর একটা x+4, x+4টাই আমার সবথেকে বড় বাহু, তার মানে এটাই হচ্ছে আমার তোমার অতিভুজ। আর বাকি দুটো বসিয়ে দাও, x আর x+2 লেখো। এখান থেকে যদি তুমি বের করো তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে তুমি করতে পারবে, ঠিক আছে, চলে আসবে। বাট আমরা এভাবে করবো না, আমরা কীভাবে করবো? আমরা কিন্তু জানি আমাদের ট্রিপলেট মনে আছে 3 4 5। ওকে, 6 8 10, এইটুকু লেখার পরে আমার মাথার মধ্যে একটা জিনিস আসলো, আমি চেক করে দেখি একটা বাহু যদি আমাদের এক্স, একটা তার থেকে 2 বড়, আবার তার থেকে 4 বড়, এটা খেয়াল করে দেখো তো, এর থেকে এটা দেখো 2 বড় হচ্ছে কি না? হচ্ছে। এটার থেকে এটা দেখো 4 বড় হচ্ছে কি না? হচ্ছে। তাহলে তুমি বুঝতে পারছো একটা বাহু 6, একটা বাহু 8 আর একটা বাহু 10। এর ক্ষেত্রফল বলা আছে তোমার 24 সেমি স্কোয়ার, তুমি করে দেখো 1/2 × 6 × 8, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কাটাকাটি করে দেখো 3 8 24 হয়ে যাচ্ছে। তাহলে এর যে ক্ষেত্রফল সেটাও 24 বেরোচ্ছে। তাহলে আমার বাহুগুলো একদম আলটিমেটলি ঠিকঠাকই লিখেছি আমি, যে 6 আর 10। আমার বলেছে এর পরিসীমা কত? 8 আর 6 14, 14 আর 10 নাও 24 হবে পরিসীমা। এই হচ্ছে অঙ্ক। 5 সেমি প্রান্ত বিশিষ্ট দুটি ঘনক জোড়া দিয়ে একটি আয়তঘন বানানো হলো, এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একদম সোজা অঙ্ক, এর আগেও আমি করিয়েছিলাম এই অঙ্কগুলো সেম টু সেম। লেন্থ কত হয়ে যাবে আমার সেখানে? যেহেতু দুটো ঘনক জোড়া দিয়ে বানাচ্ছি তাই 5 আর 5 লেন্থ আমার হয়ে যাচ্ছে 10, ব্রেথ আমার সেম থাকবে, হাইট আমার সেম থাকবে। ওকে, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যায়? মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যে সূত্রটা 2 × LB প্লাস BH প্লাস LH। ওকে, 2 × LB প্লাস BH প্লাস LH। তাহলে এখান থেকে 2 গুণ ভিতরে দিচ্ছি, এটাই তো মানে গুণ, এলবি মানে এই দুটোর যোগ গুণফল, অর্থাৎ 50 প্লাস 5 5 25 হয়ে গেল, প্লাস উপরের দুটো 5 10 50। তাহলে এই নাও 50 50 100, 125 দুগুণে 250, 50 রুপিয়া। একটি সমচতুর্ভুজ, সমচতুর্ভুজ মানে কিন্তু তোমাদের রম্বস, ঠিক আছে, সমচতুর্ভুজ মানে কি রম্বস।
এই যে একটা রম্বস বলেছে এর একটি কর্ণ 16, এই নাও 16, এই কর্ণটা টোটাল যে দৈর্ঘ্য সেটা কত হয়ে যাচ্ছে 16 হয়ে যাচ্ছে এবং পরিসীমা 40। দেখো একটা রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য কিন্তু আমার সমান, আর 4টে বাহুর দৈর্ঘ্য 4জন মিলে যদি 40 হয় তাহলে এক একজন কত করে 10 করে, ওকে, এক একজন 10 করে। এবার বলেছে অপর কর্ণটি বের করতে বলেছে, তাহলে অপর কর্ণ আমরা কী করে বের করব, আর একটা কর্ণ তুমি এখান থেকে টানো। এবার রম্বসের কিছু থিওরি আছে, এর 4টে বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি নয়, কিন্তু এর যে কর্ণ এরা একে অপরকে সর্বদা দ্বিখণ্ডিত করে, সর্বদা দুভাগে ভাগ করে এবং প্লাস 90 ডিগ্রিতে কাটে। তার মানে এই যে নীল দাগের কর্ণটাকে আছে এই কিন্তু সবুজ দাগের কর্ণটাকে সমান দুভাগে ভাগ করেছে, মানে এটা হাফ এটা হাফ, আর এই সবুজ দাগের কর্ণটা লাল দাগের মানে নীল দাগ যে কর্ণটাকে আছে একে দুভাগে ভাগ করেছে। তাহলে টোটালটা তো 16 ছিল, তাহলে আমি এটাকে 8 বলতে পারি, এটাকেও 8 বলতে পারি। তাহলে এইটুকু হয়ে গেল আমার 8। আমি কি বলেছিলাম এটা কি করে তোমাদের 90 ডিগ্রিতে কাটে, তাহলে এই যে 90 ডিগ্রি এটা, তাহলে এইটা দেখো তো একটু চোখ দিয়ে, এটা কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে? এটা যেই দেখবে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো ভূমি আমাদের 8, অতিভুজ আমাদের 10, তাহলে লম্ব কত হয়ে যাবে 6 হয়ে যাবে, কারণ ট্রিপলেট কি 6 8 10, ঠিক আছে, 6 8 10, তাহলে এটুকু 6 হলে এটুকু তো দুখণ্ড করেছে না, এটুকু তো দুভাগ করে, তাহলে এটাও 6 হয়ে যাবে। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত আমার 12 সেমি। এত সেমি এত সেমি এত সেমি মাত্রার একটা ঘন আয়তের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, লেন্থ 84, ব্রেথ বলা আছে 45 এবং হাইট বলা আছে 25, এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 × LB + BH + LH, ওকে। সূত্রগুলো বারবার তোমরা লেখো, লিখে লিখে মুখস্থ করো, ঠিক আছে, তাহলে একদম এরকম মুখস্থ হয়ে যাবে। এবার এইগুলো তোমরা বসিয়ে দেবে, মান বসিয়ে দেবে যে L × B, তারপরে B × H, তারপরে L × H করে অ্যান্সার করে ফেলবে। একটি ঘরের দৈর্ঘ্য বলা আছে এত এত এত, 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যায় সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো আরেকবার এখানে পরিষ্কার করে লিখে দিই, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের লিখে রাখলাম শুধু, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল 2 × LB + BH + LH, ওকে। আর 4 দেওয়াল 4 ওয়াল অথবা পার্শ্বতল, পার্শ্বতলের ক্ষেত্রফল এটা আমরা কি লিখতে পারি 2H × L + B, ওকে, 2H × L + B, এই হয়ে যাচ্ছে দুটো সূত্র, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা করে দিতে পারবো। এখান থেকে আমাদের লেন্থ বলা আছে 10.5, ব্রেথ বলা আছে আমাদের 8.5 এবং হাইট বলা আছে আমাদের 11। তাহলে সূত্র কি বলেছে আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে নিচেরটা আসবে 2 × 11 আর 10 আর 8 18 আর হাফ হাফ মিলে 19, এই নাও। তাহলে 2 × 11 × 19 হয়ে যাচ্ছে এখান থেকে। এই দুটোকে সলভ করলে অ্যান্সার চলে আসবে আমাদের। তাহলে 9কে 9 দুগুণে 8-এর অপশান ইউনিট ডিজিটে 8 আসবে, ঠিক আছে। সবার আগে চেষ্টা করবে যে ইউনিট ডিজিট দিয়ে করার, তাহলে কিন্তু গুণটুন করা লাগবে না। তো 49 দেখ, এত সেমি এত সেমি এত সেমি মাত্রার ঘন আয়তের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই আয়তঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এর আগে সূত্র আমি তোমাদের দেখিয়ে দিয়েছি 2 × LB + BH + LH। একটি খেলনা ডিজাইনের 6 সেমি ব্যাসার্ধের একটা গোলকের পৃষ্ঠতল, হ্যাঁ, আর টয় ডিজাইনার মেক্স আ স্পেয়ার, আচ্ছা একটা গোলক তৈরি করেছেন যার রেডিয়াস হচ্ছে 6 সেমি, বলেছে সারফেস এরিয়া বা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র πr², ওকে, মানে 4πr², 4 গুণ পাই মানে 22/7 নেব, 22/7 দিয়েই করো, 22/7 ইন্টু 3.14 নিয়ে করলেও হবে, 22/7 নিয়েও করলে হবে। r² মানে আমাদের 6 × 6। তাহলে এবার করতে হবে এখান থেকে গুণ 36, 72 মানে 144, 144 × 22, ওকে। তাহলে 288, 288, 8 16 হাতে আমার 1, 8 9 2 11, হাতে আমার 1 2 3, 3168কে আমার ভাগ দিতে হবে 7 দিয়ে, 4 7 28, তাকে 3 36, 5 7 35, 4 5 দিয়ে একটাই আছে, অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। বলেছে 63 মিটার এবং 116 মিটার আয়তক্ষেত্রের ভেতরে অঙ্কিত সর্ববৃত্তের বৃহৎ বৃত্তের পরিসীমা কত। একটা আয়তক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত আঁকা হবে, এই যে মনে করো একটা বৃত্ত, তাহলে এই যে লেন্থ বলা আছে সেটাও মনে করো তুমি 116, আর এদিক থেকে হচ্ছে তোমার 63 63 ছোটটা। এবার দেখো তুমি একটা জিনিস খেয়াল করো যে বৃত্তের যেটা আমার ব্যাসার্ধ, আমার বলেছে বৃত্তের পরিসীমা বের করতে, মানে পরিধির সূত্র হচ্ছে 2πr। আমি 2 এর মান জানি 2, পায়ের মান জানি 22/7, বাট আমি আর এর মান জানি না। আর মানে কি রেডিয়াস আমার দরকার, রেডিয়াস মানে বৃত্তের ব্যাসার্ধ। এবার তুমি বলো বৃত্তের ব্যাসার্ধ আমার কী হবে, এখান থেকে এইটুকুই তো হবে, আবার এখান থেকে এইটুকুও হতে পারে, এইটুকুও তো কি আমার ব্যাসার্ধ,
তাহলে পুরোটা যদি আমি টেনে দিই তাহলে দেখো এটা কার সমান হয়ে গেল, আয়তক্ষেত্রের যে ছোট যে বাহুটা তার সমান, ঠিক আছে। তাহলে এইটাই হয়ে যাচ্ছে ওর রেডিয়াস, ঠিক আছে। পুরোটা তো ওর ডায়ামিটার হয়ে গেল ব্যাস, তাহলে ছোটোটুকু কী হবে, রেডিয়াস মানে হাফ, অর্থাৎ 63/2, এটা হয়ে যাচ্ছে ওর রেডিয়াস, ঠিক আছে। সবসময় মনে রাখবে যখন এরকম একটা আয়তক্ষেত্রের মধ্যে একটা বৃত্ত আঁকতে বলবে তখন সবসময় ওর রেডিয়াস হয়ে যাবে ছোট যে বাহুটা আছে তার অর্ধেক, ঠিক আছে, ছোট বাহুটার অর্ধেক। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 52 বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত সেমি স্কোয়ার এবং বাহুগুলোর অনুপাত এত এত হলে পরিসীমা নির্ণয় করো। তুমি খুব ভালো করে দেখতে পাচ্ছ যে 5, 12, 13 এটা কিন্তু একটা ট্রিপলেট। তাহলে আমি বলতে পারি যে ওর ক্ষেত্রফল কী হয়ে যাবে, এটা 5, এটা 12, এটা 13, তাহলে সবগুলোর সাথে এক্স গুণ করো, কারণ এগুলো কী সব অনুপাত। ওকে, 5x, 13x আর হচ্ছে তোমার 12x, তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু 5x ইন্টু 12x সমান সমান কত বলা আছে, এত 1080। তাহলে এখান থেকে 2 দিয়ে যদি 12কে কাটি তাহলে 6 হয়ে গেল, 5 ছক 30x স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার 1080। এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে 3 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 36, আর এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 6। আমাকে বলেছে পরিসীমা বের করতে, তাহলে 5x, 12x আর 13x টোটালটা যোগ করলে 17 আর 3 কত হয়ে যাচ্ছে আমার 90x 30x, ওকে, যোগ করলে আমার 30x হয়ে যাচ্ছে। তাহলে 30 ইন্টু এক্সের ভ্যালু 6 অর্থাৎ 180 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে ব্যাসার্ধ এত সেমি হলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr² হচ্ছে সূত্র, এখানে তোমরা পুট করে নিও। ওকে, 4 গুণ 22/7 ইন্টু আর স্কোয়ারের মানে হচ্ছে তোমার 8 গুণ 8। ওকে, এখান থেকে সলভ করে নিও। এক কাজ করো, পায়ের মান বলেছে 3.14 ধরতে, তাহলে 3.14 এই নাও, গুণ করে নাও, পয়েন্ট তোলো, নিচে কত আসবে 100, 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম, এটা হয়ে যাচ্ছে কত 25, আর তো কাটাকাটি সম্ভব না, তাহলে এবার গুণ করতে হবে। ওকে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার চেয়ে 2 সেমি বেশি, ক্ষেত্রফল 220 সেমি স্কোয়ার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, একটি ত্রিভুজের ভূমি বলেছে তার উচ্চতার থেকে 2 সেমি বেশি, এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে তার উচ্চতা, ঠিক আছে, হাইট সবসময় 90 ডিগ্রিতে হয়। বলেছে তার উচ্চতা তার ভূমির থেকে 2 সেমি বেশি, মানে এটা যদি এক্স হয় তাহলে তার ভূমি কী হয়ে যাবে x+2। বলেছে এর ক্ষেত্রফল এত, তাহলে আমরা জানি হাফ ইন্টু ভূমি মানে x+2 ইন্টু উচ্চতা মানে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের ক্ষেত্রফল সেটা হচ্ছে তোমার 220। তাহলে এখান থেকে যদি একটু সলভ করি তাহলে দেখো আমরা এটা হয়ে যাচ্ছে x² প্লাস 2x বাই নিচে থাকে 2 সমান সমান 220। তাহলে এখান থেকে x² প্লাস 2x ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 440। কত হয়ে যাচ্ছে 440। তাহলে দেখো এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা হয় অপশান টেস্ট করতে পারি, নয়তো আমরা এটা কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে ভাঙাতে পারি যে x² প্লাস 2x মাইনাস 440 ইজ ইকুয়াল টু কত যাচ্ছে 0। তাহলে দেখো আমাকে বলেছে ভূমির দৈর্ঘ্য কত x+2, এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো কি আমার x+2 করে, তাহলে আমার h কত হয়ে যাবে, এটা যদি 24 ধরি তাহলে h হয়ে যাবে আমাদের 22, আর ভূমির দৈর্ঘ্য কত হয়ে যাবে আমাদের 24। তাহলে ভূমির দৈর্ঘ্য যদি 22 হয় এটার ক্ষেত্রে, তাহলে আমার h কত হয়ে যাবে, হাইট কত হয়ে যাবে আমাদের 20। ওকে, হাইট যদি আমাদের 16 হয় তবে আমাদের ভূমি হয়ে যাবে 18, হাইট যদি আমাদের 24 হয় তবে ভূমি হয়ে যাবে 26, কারণ ভূমি সবসময় 2 করে বেশি। তাহলে এবার অপশান টেস্ট করো, দেখো 24-এর স্কোয়ার কত আমাদের, 24-এর স্কোয়ার হয়ে যায় আমাদের 576, অলরেডি বেশি হয়ে যাচ্ছে, কারণ ক্ষেত্রফল দেখো এই দুটোকে যোগ করে তো আমার 440 আনতে হবে, এই লাইনটা বাদ দাও, এই লাইনটা ধরো, এই দুটোকে যোগ করে কি আনতে হবে আমার 440। তাহলে 24-এর স্কোয়ার 22 না 22-এর স্কোয়ার 484 হয়ে যাচ্ছে, অলরেডি আমার বেশি, তাহলে আমরা নেব না এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে এক কাজ করো, অপশান টেস্ট করতে মানে বেশি সময় লাগবে, অপশান টেস্ট করার দরকার নেই, সিম্পল এটাকে ভাগ করো। দেখো 440, সেখানে হচ্ছে মাঝখানে 2 আনতে হবে আর গুণ করে আমার 440 আনতে হবে। দেখো x² প্লাস বীজগণিতের একটা ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের টপিক ওয়াইজ, ঠিক আছে, ওই ভিডিওটা যদি তোমরা দেখতে পাও, যদি তোমাদের করা আছে তাহলে এই সমস্তগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন খুব ইজিলি তোমরা করতে পারবে, ঠিক আছে, ওই ভিডিওটা দেখে এসো। তাহলে x² মাইনাস এখান থেকে আমরা লিখতে পারি যে 22x মাইনাস 20x মাইনাস 440 ইজ ইকুয়াল টু 0। দেখো 22x-এর থেকে 20x চলে গেলে 2x পড়ে থাকে, দুটো যদি আমি গুণ করি তাহলে মাইনাস 440 হয়ে গেল। এখান থেকে যদি আমি প্রথমটা থেকে x কমন নিই তাহলে আমাদের পড়ে থাকবে x+22, এখান থেকে যদি আমি -20 কমন নিই তাহলে আমাদের পড়ে থাকবে x+22। ওকে, তাহলে আমাদের x এর ভ্যালু একটা হয়ে যাচ্ছে -22
আরেকটা হয়ে যাচ্ছে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের 20। তাহলে আমাকে একটা জিনিস বলো এখান থেকে, মাইনাস তো আমরা নিতে পারবো না, কারণ হাইট বা কোনো কিছু দৈর্ঘ্য কি মাইনাসে হয় না, কিসে আসবে সেটা নর্মালি প্লাসে। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে ভূমির দৈর্ঘ্য কত হয়ে যাবে আমাদের 22। ওকে, ভূমির দৈর্ঘ্য এক্সের মান 20 প্লাস এই যে 2, 20 আর 2 যোগ করলে এই যে 22 হলো। এত সেমি ওকে, আয়তক্ষেত্রে দেখো সেই পরিসীমা বের করতে বলেছে, তোমার বৃত্তের পরিসীমা। আমি তোমাদেরকে কি বলেছিলাম, বৃত্তের পরিসীমা 2 গুণ 22/7 ইন্টু আর কি হয়ে যাবে আমাদের সবথেকে ছোটো যে বাহুটা তার অর্ধেক, অর্থাৎ 7 হয়েছে, 7 7 কাটো 44। ব্যাসার্ধ এত হলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেকবার করানো আছে। একটি গোলাকার বেলুনে বাতাস ঢোকানোর পর ব্যাসার্ধ 5 সেমি থেকে 10 সেমি হয়। মূল আয়তন ও স্ফীত আয়তনের মধ্যে অনুপাত কী হবে? একটা গোলাকার মানে কি, সেটা একটা বল, ঠিক আছে, বলের যে আয়তন সেটার সূত্র কী হয়েছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এবার দেখো চেঞ্জেস কিসের মধ্যে হয়, আমার 4/3 একটা কনস্ট্যান্ট ভ্যালু, পাই যার মান হচ্ছে 22/7 সেটাও কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, বাট এই আর বা রেডিয়াস যেটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট নয়, সেটা আমাদের এক্সচেঞ্জ হতেই পারে। তাহলে দেখো আগে পরে, ঠিক আছে, বলেছে ব্যাসার্ধ 5 থেকে আমার 10 হয়ে গেছে, তার মানে আগে আমার 5 সেমি ছিল ব্যাসার্ধ, পরে সেটা কী হয়েছে 10 সেমি হয়ে গেছে। এবার বলো দেখো আয়তন করতে বলেছে আমার আয়তনের অনুপাত, তাহলে আয়তন কিসে আসে আমার কিউবে আসে না, আর এর কিউব হয়, তাহলে এটাও কিউব হয়ে যাবে, এটাও কিউব হয়ে যাবে, তাহলে 5 কিউব 125 ইস্টু 10 কিউব হয়ে যাবে 1000। তাহলে এর অনুপাত 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 0, 5 দিয়ে কাটলে 1:8। ওকে, তাহলে আমার কারেক্ট আনসার হয়ে যাবে 1:8, মানে অপশান ডি। নেক্সট বলেছে একটি সমবৃত্তীয় স্তম্ভের বাঁকা পৃষ্ঠতলের অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল, যার সূত্র আমরা কি জানি যে 2πr/h, এই বলেছে এটা এত, ঠিক আছে, তার মানে 2πr/h এর ভ্যালু বলা আছে আমাদের 5280। আমাকে তলের ব্যাসার্ধ বলেছে 21 সেমি হলে এর আয়তন বের করতে বলেছে। ওকে, তাহলে আয়তনের সূত্র কী হয়ে যায় আমাদের, আয়তনের সূত্র হয়ে যায় আমাদের πr²h, মানে যে কোনো কিছুর আয়তন কী হয় বলো তো, ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা। তাহলে যেহেতু এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে এর ভূমির ক্ষেত্রফলে ভূমিতে কী আছে, একটা বৃত্ত আছে, আর বৃত্তের ক্ষেত্রফল πr², এর সাথে আমি উচ্চতা গুণ করলে পেয়ে যাবো আমি আয়তন। তাহলে এখান থেকে আমার হাইটটা বের করতে হবে, তাহলে 2 গুণ 22/7 গুণ 21 বলা আছে তলের তোমার ব্যাসার্ধ ইন্টু হাইট সমান হয়ে যাবে 5280। এখান থেকে এবার করতে হবে কাটাকাটি, 11 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে, 11 দিয়ে কাটলে এটা 4 11 44, 8 11 88, 0, 2 দিয়ে এটাকে কাটলাম 2 4 0, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 1 2 0, 7 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলাম এটা হয়ে গেল আমার 40। তাহলে হাইট যেটা বেরোলো সেটা বেরোলো আমার 40 সেমি। আমার বলেছে আয়তন অর্থাৎ πr² অর্থাৎ 22/7 ইন্টু r² মানে 21 গুণ 21 গুণ h মানে 40। তাহলে 7 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমার 3, ঠিক আছে, 3 হয়ে যাচ্ছে এখান থেকে, 4 × 4 3 × 4 12, 12 2 24, ইউনিট ডিজিট আমাদের 4 আর 0 তো আসে, 40 আসছে, এটা পুরোটাই করতে হবে, কিছু করার নেই। 3/22 হয়ে যাচ্ছে আমার 66 ইন্টু এদিকে হচ্ছে 4 × 4 4 2 8, 4 8, এখানে একটা 0 আসবে, তাহলে 0কে তুমি বাদ দাও, 6 4 6 24, 4 হাতে থাকে 2, 6 48 আর 2 50, তাহলে 504, 4 4 5 5 0, 55,540, 440, অপশান সি হবে কারেক্ট আনসার। বলেছে 125 সেমি কিউব আয়তনের দুটি ঘনক পাশাপাশি জোড়া দিলে যে আয়তঘনটা তৈরি হয় তার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কী জানি 2 × LB + BH + LH। ওকে, 2 × LB + BH + LH। আর এখান থেকে আয়তন দেওয়া আছে তোমার ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a কিউব হচ্ছে 125 দেওয়া আছে, তাহলে a মানে বাহু কত হয়ে যাচ্ছে আমাদের 5। ওকে, তাহলে দুটো ঘনক যদি আমি পাশাপাশি রাখি 5 সেমি করে, তাহলে লেন্থ আমার বেড়ে যাচ্ছে, তাহলে লেন্থ হয়ে যাচ্ছে কত আমার 10, ব্রেথ আমার সেম থাকছে, তার সাথে সাথে হাইটও আমার সেম থাকছে। তাহলে এখান থেকে এটা এখানে পুট করে দাও, 2 গুণ লেন্থ আর ব্রেথ মিলে 5 10 50 প্লাস 5 5 25 প্লাস 5 10 50। ওকে, 50 50 125 হয়ে যাচ্ছে এখান থেকে, তার মানে আলটিমেটলি অ্যান্সার আমার 250, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 60 দাগ, 30 সেমি ব্যাসের একটি গোলকের আয়তন নির্ণয় করো। ব্যাস বলেছে আমার 30, তাহলে আমার রেডিয়াস কত হয়ে যাবে 15। গোলকের আয়তনের সূত্র বলেছিলাম 4/3 ইন্টু 3.14 ইন্টু, তাই বলেছে পায়ের মান বলেছে এটা 4/3 পাই আর কিউব মানে আমাদের 15 কিউব, 15 গুণ 15 গুণ 15। ওকে, কাটাকাটি করবে, পয়েন্ট তোলো, নিচে কত হবে আমার 100 হবে,
3 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমার 5, আর 5 দিয়ে কাটলে এটা 20, 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 4, 4 আর 4 তো কেটে গেল, তাহলে এটা হচ্ছে 3 15 45, অর্থাৎ 314 ইন্টু 45, ব্যাস এই দুটো গুণ করবে। 4 5 20 শূন্য, হাতে আমাদের 2, 5 ওকে 5 আর 2 7, 3 5 15 ইন্টু 56 12, 0 7 6 13 3, হাতে আমার 1, 10 এর 1 11, হাতে আমার 1 থাকে, 11 কে 2 আর 2 4, এই নাও 14 130, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ব্যাসার্ধ এত সেমি হলে একটি গোলকের আয়তন নির্ণয় করো। ব্যাসার্ধ বলা আছে 7 সেমি, গোলকের আয়তনের সূত্র বলেছি আমি 4/3 পাই আর কিউব, আর এর ভ্যালু বলা আছে এখানে r = 7, এবার 7 পুট করে অ্যান্সার করে নিও। একটি ঘন আয়তের আয়তন বলা আছে এত, আয়তঘনের আয়তন অর্থাৎ L ইন্টু বি ইন্টু এইচ এর ভ্যালু বলা আছে 440, তার তলের ক্ষেত্রফল 68 সেমি স্কোয়ার, এর উচ্চতা কত? দেখো তলের ক্ষেত্রফল, এটা একটা আয়তঘন, তলের ক্ষেত্রফল মানে কি, এই যে নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছ এই যে এটার ক্ষেত্রফল বলা আছে কত এখানে 88, তাহলে দেখো তলের ক্ষেত্রফল, এটা লেন্থ আর এটা যদি ব্রেথ হয় এটা কি হবে, আমার হাইট হবে এইটুকু, তাহলে লেন্থ আর ব্রেথ মিলে কত দেওয়া আছে আমার 88, তাহলে এইটুকুর ভ্যালু দেখো LB অর্থাৎ লেন্থ আর ব্রেথ মিলে 88, তাহলে 88 ইন্টু হাইট, এটার ভ্যালু বলা আছে আমার 440, ওকে 440, তাহলে এখান থেকে আমাকে হাইট বের করতে বলেছে, হাইট আমরা কী করে পেয়ে যাবো, 88 দিয়ে এটাকে কাটলে 5 হয়, তাহলে এইচ এর ভ্যালু কত আমাদের 5, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি বেলুনে বাতাস ঢোকালে ব্যাসার্ধ 5 গুণ হয়, মানে আগে 1 ছিল এখন কত হয়ে গেছে 5 হয়েছে, এটা আগে এটা পরে, ঠিক আছে, এগুলো লিখে নেবে কোনটা আগে কোনটা পরে, নাহলে কিন্তু উল্টে যাবে। বলেছে আগে 1 ছিল পরে এখন 5 হয়ে গেছে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত, ব্যাসার্ধ ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে। এখানে কি বলেছে সারফেস এরিয়া, এখানে কিন্তু ক্ষেত্রফল বলেছে আয়তন বলেনি, তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা স্কোয়ার করি, তাহলে 1 এর স্কোয়ার ইস্টু 5 এর স্কোয়ার, অর্থাৎ 1 ইস্টু কত হয়ে যাচ্ছে 25, 1 ইস্টু কত হয়ে যাচ্ছে 25, আমাকে কি বলেছে এখান থেকে অ্যান্সার যে পরবর্তী ও পূর্ববর্তী মানে পরেরটা আগে লিখবো, অর্থাৎ 25:1 হবে কারেক্ট অ্যান্সার, অপশান এ। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এত, ভূমি এত সেমি হলে প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য কত? সমদ্বিবাহু, ঠিক আছে, সমান দুটি বাহু, বলেছে ভূমি হচ্ছে আমার 44, সমান দুটো বাহু মানে 3টে বাহু মিলে হয়েছে আমার 184, তার মধ্যে 44 আমি অলরেডি লিখে দিয়েছি, 184 থেকে আমি অলরেডি 44 লিখে দিয়েছি, পড়ে আছে কত আমাদের 0 4 1 140, এবার সমদ্বিবাহু মানে এটাকে সমান দুভাগে ভাগ করে দুজনকে ভাগ করে দিতে হবে, তাহলে 140কে দুভাগ করলে 70 70 হয়ে গেল, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। ব্যাসার্ধ 2.8 সেমি হলে একটি গোলকের বাঁকা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, ঠিক আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যায় 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 গুণ 22/7 গুণ 28 গুণ 28, 28 28 কেন লিখলাম, মাঝখানে 2.8 আছে না, পয়েন্ট দিলাম, পয়েন্ট তুলে দাও, নিচে 10 লেখো, এই নাও 7 দিয়ে কাটলাম এটা 4 হয়ে গেল, 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে এটা সরি 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাচ্ছে 5, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 14, আর তো কাটাকাটি যায় না, 14 দোকানে 28, 28 দোকানে হয়ে যাচ্ছে আমাদের 112, সরি 4 28 হয়ে যাচ্ছে 112 ইন্টু 22, এটা করলে আমাদের হয়ে যাচ্ছে 2 দোকানে 4 22 2 2 4, অর্থাৎ 4 6 4 2 24 64, এটাকে তুমি ভাগ করবে 25 দিয়ে, 9 বার যাবে প্রথমে, ঠিক আছে, 9 দিয়ে গেলে প্রথমে হয়ে যাচ্ছে তোমার 225, 5 আর কত হলে 6, 1 2 আর কত হচ্ছে 2 21, এটা 4 হয়ে যাচ্ছে 214, 9 বার যাবে না, এবার যাবে 8 বার, ঠিক আছে 8 বার, অর্থাৎ 98.56, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। উচ্চতা এত সেমি ও তলের পরিধি এত হলে সমবৃত্তকার বৃত্তীয় বৃত্তাকার স্তম্ভ, অ্যাকচুয়ালি এটা চোঙ, ওকে চোঙ, বলেছে চোঙের আয়তন, আয়তনের সূত্র মানে আমরা কি জানি পাই আর স্কোয়ার এইচ, মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট, ওকে ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট, বলেছে উচ্চতা এত সেমি এবং তলের পরিধি, তলের পরিধি, তল কি আছে একটা বৃত্ত, আর বৃত্তের যে পরিধি সে পরিধির সূত্র কি হয়ে যায় পাই আর, ওকে 2 পাই আর, বৃত্তের পরিধির সূত্র কি 2 পাই আর, তাহলে দেখো 2 পাই আর এর ভ্যালুটা কী দেওয়া আছে এখানে 44, তাহলে 2 গুণ 22/7 গুণ আর রেডিয়াস, রেডিয়াস তো আমরা জানি না, রেডিয়াস বের করতে হবে, এটা বলা আছে আমাদের কত 44, তাহলে এখান থেকে আর সমান সমান কী হয়ে যাচ্ছে 22 দুগুণে 44, 44 কেটে গেল, আর সমান সমান কত হচ্ছে আমাদের 7,
রেডিয়াস কত 7, আমাকে বলেছে যে আয়তন বের করতে, তাহলে ভূমির ক্ষেত্রফল অর্থাৎ 22/7 ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার মানে 22/7, আর স্কোয়ার মানে কি 7 গুণ 7, 7 গুণ 7, এই গেল ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে দাও এইচ এর মান তো দেওয়াই আছে 20, এই হয়ে গেল আমাদের আয়তন, ঠিক আছে। এটা আমি কী বের করছি, এটা আমি আয়তন বের করছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আয়তন। আয়তনের সূত্র আমি লিখে দিয়েছি এখানে, পাই আর স্কোয়ার এইচ, তাহলে 7 7 তুমি কাটো, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 44 ইন্টু 7, ওকে, 440 ইন্টু 7, তাহলে 0, 4 7 28 8, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। এত মিটার ভিত্তি ব্যাসার্ধ, এত মিটার উচ্চতা একটি নলাকার পাত্রের আয়তন কত? ভূমির ব্যাসার্ধ বলা আছে 3.7, নলাকার পাত্র মানে কি সেই আমার বেলনা বা যেটাকে আমরা কি বলছি চোঙ বলছি, ওকে। বলেছে পাত্রের আয়তন, পাত্রের আয়তন মানে পাই আর স্কোয়ার এইচ, তাহলে আচ্ছা পাই দেখো পায়ের মতো রেখে দিয়েছে, দেখো সবগুলোর মধ্যে পাই আছে, তাহলে পাইকে রাখো ইন্টু আর স্কোয়ার মানে কি 3.5 ইন্টু 3.5, ইন্টু 3.5 ইন্টু এইচ কত বলা আছে আমাদের 5.2, ওকে। পয়েন্ট তোলো নিচে 10 দাও, পয়েন্ট তোলো নিচে 10 দাও, পয়েন্ট তোলো নিচে 10 দাও, 5 দিয়ে কাটলে এটা 7 হয়, 5 দিয়ে কাটলে এটা 2 হয়, 2 দিয়ে যদি এটাকে কাটি 26 দুগুণে 52, ওকে। আর কাটাকাটি করার দরকার নেই, এইগুলোকে কি করবে তুমি, ইউনিট ডিজিট সবার আলাদা আলাদা আছে, ঠিক আছে। 5 7 35, 5 5 6 30, 30-এর 0 হবে না ইউনিট ডিজিট দিয়ে, এক কাজ করো গুণ করো, 5 7 35-এর 5, হাতে আমার 3, 3 7 21, 22 23 24 24, ওকে, 245 ইন্টু 26 করতে হবে এবার, 5 6 30-এর 0, হাতে আমার 3, 4 6 24, 25 26 27-এর 7, হাতে আমার 2, 6 2 12 2 14 ইন্টু 490, 490 0 7 9 আর 4 13 3, হাতে আমার 1 থাকে, 4 রেখে 5 রেখে কত 6 হয়ে গেল, নিচে আমাদের 100 আছে না, দেখো 10 10 কে 100, তার মানে 2 ঘর আগে বিন্দু হবে 63.7 পাই, ওকে, 63.7 পাই। একটি গোলাকার ব্যাসার্ধ, একটি গোলকের ব্যাসার্ধ অর্ধেক হলে মূল আয়তন ও নতুন আয়তনের অনুপাত কী হবে? ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, মানে আগে অনুপাত দেখো, এটা হচ্ছে তোমার মূল, এটা হচ্ছে তোমার নতুন, ওকে। ব্যাসার্ধ অর্ধেক হয়েছে মানে আগে 2 ছিল মূল, এখন হয়ে গেছে 1। আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, দেখো শুধুমাত্র আরকে আমাদের চেঞ্জ করতে হয়, ঠিক আছে, পায়ের মান একই থাকে, 4/3-এর মানও একই থাকে, শুধুমাত্র আর কি চেঞ্জ হয়, তাহলে আর তো কিউব হবে, তাহলে এটাও কিউব হচ্ছে, এটাও কিউব হচ্ছে, অর্থাৎ 2-এর কিউব 8:1, মানে আগে 8 ছিল এখন 1 হচ্ছে, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধ 16 সেমি, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার, এটা দিয়ে করে দেবে 4 গুণ পাই গুণ আর স্কোয়ার মানে 16 স্কোয়ার 256, 4 25 100 আর 4 6 24, 1024 পাই হবে কারেক্ট অ্যান্সার। এত সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে এখানে, ত্রিভুজের ক্ষেত্রফল কত 72 97 এবং 65। আচ্ছা তুমি একবার চোখ দিয়ে দেখে বলো তো এটা কি কোনো ট্রিপলেট হয়? হ্যাঁ, এই যে বাহুগুলো তুমি দেখতে পাচ্ছ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই জন্য বলি যে ট্রিপলেট মুখস্থ করবে, যদি ট্রিপলেট মুখস্থ না থাকে তাহলে তোমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে, রুটের মধ্যে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করতে পারে, এই ফর্মুলা ইউজ করতে গেলে একটু সময় লাগবে, বাট যদি তুমি দেখে বলতে পারো যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এর সূত্র হয়ে যায় হাফ ইন্টু ভূমি, দেখো ভূমি আর সবথেকে লম্বা যেটা সেটাকে তুমি বাদ দিয়ে দাও, সবথেকে লম্বাটা আমাদের অতিভুজ হয়, তাহলে বাকি দুটো গুণ হয় ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 72 ইন্টু 65, ব্যাস 36 দোকানে হয়ে গেল আমার 72, এবার গুণ করো 5 6 30, ইউনিট ডিজিট 0 আসবে, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে, অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার 70। 71 কি বলেছে, এত সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা নিজেরা করে নিও, 72 আছে, 90 আছে এবং 54 আছে। আচ্ছা এটা তো অনুপাতে আছে, তাহলে এক কাজ করো ছোটো করে দেখো, 6 দিয়ে কাটলে 6 12 72, 6 15 90, 6 9 54, 3 দিয়ে তো কাটে, 3 4 12, 3 5 15, 3 3 9, দেখো 3 4 5, এটা একটা ট্রিপলেট, 100% এটা একটা ট্রিপলেট, তাহলে হাফ ইন্টু 72 ইন্টু 54 হয়ে যাবে, ওকে, এটা করলে অ্যান্সার চলে আসবে।
এত সেমি মাত্রার একটি ঘন আয়তের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর কতবার বলবো যে আয়তঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 ইন্টু LB প্লাস BH প্লাস LH। এটা হচ্ছে L, এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে হাইট। ব্যাস করে দাও। এত সেমি উচ্চতা, এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তনের সূত্র পাই r²h, অর্থাৎ ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করতে হবে। ভূমির ক্ষেত্রফল মানে পাই মানে 22/7 ইন্টু r² কত আমাদের, ব্যাসার্ধ হচ্ছে 3 গুণ 3, 3 গুণ 3 ইন্টু হাইট কত আমাদের 7। তাহলে 3 7 21, 21 3 হয়ে যায় হচ্ছে আমাদের 63, 63 দোকানে 22 ইন্টু 63 63, 126 126, 6 8 3 1, 1386কে ভাগ করবে তুমি 7 দিয়ে, 7 অক্ষে 7, 6 থেকে 8, 7 নং 63, 19 দিয়ে, বাবা সবগুলো আছে, 5 6 7 8 56। এক সেকেন্ড, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো 7 8 56, 198, ঠিক আছে। অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের এইটা। কারণ আমি এখানে 22/7 ধরেছি, কিন্তু ওরা বলেছিল যে না তুমি 3.14 ধরো পায়ের মান। তাহলে যেটাই আমার অ্যান্সার আসলে আমার কাছাকাছি আসবে। আমি ধরেছিলাম 22/7, সেজন্য আমার 198 এসছে। বাট যদি তুমি 3.14 ধরো, তোমার 197.82 আসবে অ্যান্সার। বোঝা গেল? দেখো এর আশেপাশে কিন্তু আর একটাও নেই অপশন, তাহলে এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। এত সেমি মাত্রার আয়তঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেম অঙ্ক করিয়েছি, বহুবার করিয়েছি। এত সেমি মাপের একটি আয়তঘনকে গলিয়ে 4 সেমি প্রান্ত বিশিষ্ট ছোট ঘন তৈরি করা হলো, মোট কতটি ঘন তৈরি করা হবে? দেখো এত সেমির একটা আয়তঘন, তাহলে এর যে মানে আয়তন, এর আয়তনটা আর এদের যে আয়তন সেটা সেমই হবে আমার, কারণ এর আয়তন থেকেই তো আমার তৈরি করা হচ্ছে। মনে করো এত কেজি টিন আছে, সেই টিনকে গলিয়ে আমি তৈরি করছি, তাহলে যে নতুন জিনিসটা তৈরি হবে তার মধ্যে সেই তত কেজি টিনই থাকবে। বোঝা যাচ্ছে? তাহলে এর আয়তনটা কী হবে আমার? 24 গুণ 16 গুণ 10, কারণ আয়তঘনের আয়তন কী হয়ে যায় আমাদের? LBH। ওকে, LBH হয়ে যায়। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এটার সমান সমান এর আয়তনের সমান সমান কী হয়ে যাবে? এর আয়তন। দেখো 4 সেমি প্রান্ত বিশিষ্ট, তাহলে একটার 4 সেমি হলে তার আয়তন কী হয়ে যাবে? 4 গুণ 4 গুণ 4, অর্থাৎ 64। ওকে, 64 হয়ে যাচ্ছে এর আয়তন। 4-এর কিউব ইন্টু কতগুলো তৈরি হবে আমি জানি না, এক্সট্রা তৈরি হবে। 4 দিয়ে কাটলে 4 16 64। এক কাজ করো, এই তো 16 দিয়ে ডাইরেক্ট 64কে কাটলে এটা 4 হয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটলে এটা 4 6 24, অর্থাৎ 6 10কে 60 পিস তৈরি হবে। এক্সের ভ্যালু কত? 60। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। একটি গোলকের ব্যাস 12, আয়তন নির্ণয় করো। 4/3 পাই আর কিউব, আর সমান সমান হয়ে যাবে আমাদের 6 সেমি, কারণ ব্যাস বলেছে 12, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের 6। একটি সমবৃত্তীয় বৃত্তাকার স্তম্ভের আয়তন বলা আছে এত, তলের ব্যাসার্ধ আর হলে উচ্চতা h নির্ণয় করো। একটি সমবৃত্তীয় বৃত্তাকার স্তম্ভের আয়তন বলা হচ্ছে তোমার এত, ঠিক আছে, 8624, তলের ব্যাসার্ধ আর হলে এবং উচ্চতা নির্ণয় করো। অঙ্কটা একটু মনে হচ্ছে গরমিল আছে, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, এর রেডিয়াস, ঠিক আছে, ব্যাসার্ধ ও উচ্চতা হচ্ছে আমার সেম, ব্যাসার্ধ আর উচ্চতা সেম। যদি ব্যাসার্ধ মানে রেডিয়াস এবং হাইট, এটা হয়ে যাবে হচ্ছে আমার এক্স ধরে নিই, তাহলে এর যে আয়তন, ঠিক আছে, লম্ব বৃত্তাকার যে স্তম্ভ, এর আয়তনের সূত্র কি? পাই ইন্টু r²h, তো r² মানে কি? এক্স স্কোয়ার, ইন্টু এইচ মানে কি আমাদের এক্স, পাই r²h, এটার ভ্যালু বলা আছে আমার 8624। এখান থেকে আমার x², অর্থাৎ দেখো পাই মানে 22/7, এক্স কিউব, এটা এক্স কিউব হয়ে গেল এখন, তাহলে 8624। তাহলে এখান থেকে 11 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে, 11 দিয়ে কাটলে এটা 7 11 77, 9 8 11 88, 4 4 11 44। ওকে, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 9 2 392। তাহলে এখানে এক্স কিউব সমান সমান আমার হয়ে যাচ্ছে 392 ইন্টু 7। তাহলে দেখো এটাকে 392কে আমার ভাঙাতে হবে, 7 দিয়ে তো যায়, 5 7 35 থাকে আমার, 6 7 42, 7 দিয়ে দিলাম 8, 8 মানে 2 দিয়ে দিলাম 4 হলো, 2 দিয়ে দিলাম 2 হলো। তাহলে দেখো এক্স সমান সমান আমার হয়ে যাচ্ছে, রুটের মধ্যে কি আসবে আমার? 7 গুণ 7 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ একটা 7 পড়ে আছে। তাহলে দেখো কিউব থাকা মানে কি 3টের থেকে একটা বেরোয়, তাহলে একটা 7 বেরোবে আর একটা 2 বেরোবে, অর্থাৎ 14।
78 দাগ, একটি গোলকের ব্যাসার্ধ এত, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল করানো আছে। এত সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, আগে তুমি ভালো করে দেখবে যে এটা কোনো একটা ট্রিপলেট হচ্ছে কিনা, যদি ট্রিপলেট হয় তো বেটার, যদি ট্রিপলেট না হয় তখন তুমি কি করবে, তুমি খুব ভালো করে জানো এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এত মাত্রার আয়তঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই সেম অঙ্ক প্রচুর এসেছে। এত সেমি দৈর্ঘ্য এত সেমি এবং ক্ষেত্রফল এত, তাহলে আয়তকার জমির পরিসীমা কত? দেখো দৈর্ঘ্য বলা আছে 68, ক্ষেত্রফল বলা আছে এত, তাহলে আয়তকারের ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যায়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থের মানে দেওয়া আছে কত, ক্ষেত্রফল কত বলা আছে আমার 1904, তাহলে এখান থেকে প্রস্থ সমান সমান আমার হয়ে যাচ্ছে 1904 বাই দৈর্ঘ্য কত 68, 4 দিয়ে কাটো 17 হয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটলে এটা 4 4 16 থাকে হচ্ছে আমার 3, 4 7 28 থাকে 2 4 6 24, 17 দিয়ে কাটলে 17 দোকানে 34, 17 দোকানে 34 পড়ে থাকে হচ্ছে আমার 13 28। ওকে, তাহলে প্রস্থ কত আমাদের 28 হয়ে যাচ্ছে, প্রস্থ কত হয়ে যাচ্ছে এখানে 28। ওকে, তাহলে দৈর্ঘ্য সমান সমান 68 আর প্রস্থ সমান সমান 28। তাহলে বলেছে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু 68 প্লাস 28, তাহলে 2 গুণ 18 আর 16 6, হাতে আমার 1, 6 2 18 কেন 96 মানে 192। ওকে, তাহলে এইটা হয়ে যাচ্ছে ওর পরিসীমা। এত সেমি প্রান্ত বিশিষ্ট একটি ঘনের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রান্ত হচ্ছে আমার 74, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনকের কী হয়ে যায় 6a স্কোয়ার হয়ে যায় না, 6a স্কোয়ার, তাহলে 6a স্কোয়ার তার মানে 74-এর স্কোয়ার ইন্টু 6 বের করে নিও। এত সেমি ব্যাসের একটা গোলক থেকে এত সেমি ব্যাসার্ধের কতগুলো লোহার গোলক তৈরি হবে? দেখো এত সেমি ব্যাসের একটি গোলক থেকে, তাহলে এই গোলকের আয়তন কত হয়ে যাচ্ছে আমার 4/3 ইন্টু পাই আর কিউব, আর কত হবে 64-র অর্ধেক হবে, কারণ 64 হচ্ছে ব্যাস, তার মানে 32 গুণ 32, এটা হচ্ছে টোটাল ওর অনুপাত। ঠিক আছে, টোটাল অনুপাত টোটাল হচ্ছে এর আয়তন। বলেছে এই আয়তন থেকে 4 সেমি ব্যাসার্ধের কতগুলো গোলক তৈরি হবে, এটাকে জাস্ট ভাগ করে দেবে এটা। ঠিক আছে, তাহলে নতুনটা যেটা তৈরি হবে তারও আয়তনের সূত্র কি সেম হবে, 4/3 পাই ইন্টু ওর কিন্তু যে ব্যাসার্ধ বলেছে সেটা 4 সেমি, তার মানে 4 গুণ 4, এটা কেটে গেল সেম টু সেম, 4 দিয়ে কাটলাম 8, 4 দিয়ে কাটলাম 8 আর 4 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমার 8, অর্থাৎ আলটিমেটলি আমার 8-এর কিউব মানে 512খানা গোলক তৈরি করা যাবে। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। এত বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল 14 আছে, 48 আছে আর তোমার 50 আছে, 7 24 25, এটা একটা ট্রিপলেট। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে দেখলাম 7 24 25 হয়ে গেলো, এটা একটা ট্রিপলেট হয়ে যাচ্ছে, তার মানে হাফ ইন্টু 14 ইন্টু 48, 2 দিয়ে কাটলাম এটা হয়ে যাচ্ছে আমার 24, এক কাজ করে এটা না কেটে এটা কাটো 7, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 7 56 6 336। 12 সেমি ব্যাসের একটা গোলকের আয়তন নির্ণয় করো। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, আর সমান সমান এখানে বলা আছে 12, তার মানে 6 হবে, কারণ এখানে 12 দেখো ব্যাস বলা আছে কিন্তু, ঠিক আছে ব্যাসার্ধ না। এত সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল 5 12 13, হাফ ইন্টু 12 ইন্টু 5, এটা একটা ট্রিপলেট। 13টা হয়ে যাচ্ছে তোমার অতিভুজের দরকার নেই, কারণ আমাদের লম্ব এবং ভূমি দরকার, তাহলে কাটলে 6 অর্থাৎ 30। এত সেমি ব্যাসের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেম টু সেম অঙ্ক এইগুলো, বাকিগুলো যা বেরোচ্ছে। একটি ঘনের আয়তন এত, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল একদম সেম। আয়তন বলেছে 1728, ঠিক আছে, তাহলে আয়তনের সূত্র কি ঘনকের এ কিউবের মান বলা আছে 1728, তাহলে এর মান কত হয়ে যাবে 12, কারণ 12-র কিউব হয়ে যায় হচ্ছে তোমার 1728। এখানে বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে আমার 6a স্কোয়ার, তাহলে 6 গুণ 12 গুণ 12 মানে 6 গুণ 144, 4 ছক 24-এর 4, হাতে আমার 2 থাকে 56 58, 6 14 84 মানে 86, 86। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এত সেমি সেম অঙ্ক। বাকি যে অঙ্কগুলো আছে সব রিপিট অঙ্ক, ঠিক আছে, বহুতবার করানো আছে। এটা দেখো যেরকম বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 340 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একটা বর্গক্ষেত্রের সবগুলো বাহুর দৈর্ঘ্য সেম হয়, তাহলে এর ক্ষেত্রফল পরিসীমা হয়ে যায় আমাদের 4a, ঠিক আছে, পরিসীমা হয়ে যায় হচ্ছে 4a, তাহলে 4a এর যে মান সেটা দেওয়া আছে আমাদের 340, তাহলে a সমান আমার কত হয়ে যাবে 4 দিয়ে ভাগ করে 4 8 32, থাকে আমার 2, 4 5 20 85, বলেছে ক্ষেত্রফল 85 ইন্টু
85, ওকে 85 স্কোয়ার যা হবে তাই। 85 স্কোয়ার কত হয়ে যায়, 5 স্কোয়ার 25, আর এদিকে 8 স্কোয়ার কত হয়ে যাবে, 8 8 64, দেখো 5 থাকা মানে লাস্টে ইউনিট ডিজিট আমার 25 আমার থাকবেই লাস্টে, ওকে। আর এদিকে 5 8 40 দোকানে 80, 5 2 8 4 12 2, হাতে আমার 1 6 1 7, এসছে 72 25। এত সেমি ব্যাসের একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেম অঙ্ক, আর তেমন করানোর মতো নেই, ঠিক আছে। বাকি যে অঙ্কগুলো এখানে আছে সবগুলো সেম অঙ্ক, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো। যদি মনে হয় কোনোটা করতে পারছো না, সেটা দাগ নাম্বারটা একটুখানি বলে দিও, বা আমাদের যে গ্রুপ আছে ডিসকাশন গ্রুপে স্ক্রিনশট করে ওখানে পাঠিয়ে দিও, কেউ না কেউ করে দেবে, আর কেউ না করে দিলে আমি পরে করে দেবো, ওকে। সো থ্যাংক ইউ। এই ছিল টোটাল 112টা, আই থিঙ্ক 112টা কোশ্চেনের অ্যান্সার। টোটাল মেন্সুরেশন তোমাদের কমপ্লিট হয়ে গেলো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে তোমরা জানিও, তোমরা বুঝতে পেরেছো কিনা, এগুলো ফিডব্যাকগুলো একটু দিও, ঠিক আছে, যে আমি বোঝাতে পারছি কিনা তোমাদের। আর টোটাল ক্লাসের পিডিএফ এই ক্র্যাক ইওর জব টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। কিছু জিজ্ঞাসা করার থাকলে বা অঙ্ক টঙ্ক বেঁধে গেলে এই ক্র্যাক ইওর জব ডিসকাশন বলে গ্রুপ খোলা আছে, সেখানেও তোমরা পাঠিয়ে দিও, ঠিক আছে। অলরেডি প্রায় 87 88 জন মতো আছে এখানে, পাঠিয়ে দিও, কেউ না কেউ করেই দেবে ওখানে, ওকে। আর যারা নতুন আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, একটু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।